এদিকে মাঝখানে করতে হবে তোমাদের ক্যামেরাটা মাঝখানে ঠিক আছে মনে হয় না ইন্ট্রো হ্যাঁ আগে কথা বলবো আমি আগে কথা বলবো হ্যালো দিস ইজ আচ্ছা শো এর নাম কি বলো মঞ্জু টাইম কম সব লিখে আছে এখানে আচ্ছা ঠিক আছে মানে শো এর নামটা কি ছিল হাই হাই ফোন নাম্বার আচ্ছা ওকে লাইভ তো তুমি লাইভ করছো না কথা বলো ও আচ্ছা রেডি এই যে দেখো দেখতেছো না কেটে দাও আমি দেখতেছি তো হ্যালো দিস ইজ দ্য সালমা ওয়েলকাম টু আওয়ার শো আজকে আমাদের গেস্ট হচ্ছে আমার ফেভারিট ঈশানা আদ্রিজা থ্যাংক ইউ ঈশানা কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো তোমার কি অবস্থা তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর তোর সাথে দেখা হ্যাঁ আসলে শুট ছাড়া আসলে আমাদের তেমন কোনো দেখা হয় না আড্ডাবাজিও হয় না হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে আমরা কথা বলবো যেহেতু সামনে ফাল্গুন আছে ভ্যালেন্টাইন আছে আরো অনেক গল্প হবে আড্ডাবাজি হবে ঈশানা সম্পর্কে আমরা জানবো এবং আরো অনেক কিছু নিয়ে আজকে আমরা আড্ডা দিব অবশ্যই ঈশানা কি অবস্থা লাইফ কেমন যাচ্ছে আগে বল লাইফ ভালো যাচ্ছে লাইফ অ্যাকচুয়ালি আমার রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে সো এখন হচ্ছে আমি একটা জব জয়েন করেছি সো আপাতত অ্যাজ ইউজুয়াল নর্মাল লাইফ বাট ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আমরা কোশ্চেনে চলে যাই সেটা হলো সামনে তো ফাল্গুন এন্ড ভ্যালেন্টাইন শুরু হতে যাচ্ছে আর কয়েকদিন পরেই আর 2-3 দিন বাকি ফাল্গুন এন্ড ভ্যালেন্টাইন নিয়ে প্ল্যান কি তোর ফাল্গুন নিয়ে আমি এক্সাইটেড ফাল্গুন নিয়ে আমার প্ল্যান আছে সো আমার কাজিন অ্যান্ড ফ্রেন্ডদের সাথে হচ্ছে বের হব অ্যান্ড ভ্যালেন্টাইন নিয়ে আমার কোনো প্ল্যান নাই বিকজ ভ্যালেন্টাইনটা আই থিঙ্ক কাপলদের জন্য সো ভ্যালেন্টাইন নিয়ে অ্যাকচুয়ালি আমার আগেও কখনো প্ল্যান ছিল না এখনো নাই ইন ফিউচার আই হোপ হবে সো আপাতত আমি ভ্যালেন্টাইন নিয়ে একদমই ওরিড না ফাল্গুন নিয়ে ভ্যালেন্টাইন নিয়ে কেন ওয়ারিড না প্রেম করছিস না এই কারণে নাকি করছিস জানাতে না চাচ্ছিস আমি না অ্যাকচুয়ালি হচ্ছে স্পেশালি ভ্যালেন্টাইন অ্যাকচুয়াল ভ্যালেন্টাইন যখন আমার লাইফে হবে মানে ভ্যালেন্টাইন পার্সনটা আমার লাইফে যখন অ্যাকচুয়াল ভ্যালেন্টাইন পার্সন আসবে আমি তখন এটা সেলিব্রেট করতে চাই সো দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে একদমই কখনো সিরিয়াস না বা এটা নিয়ে আমার কখনো কোনো এক্সপেকটেশন নাই আর এটা নিয়ে কখনো কোনো প্ল্যানও করা হয় না আচ্ছা ফাল্গুন আগে কিভাবে তুই সেলিব্রেট করতি এখন কি করিস কিভাবে মানে কি প্ল্যান করিস এখন আগে কি রকম ছিল আগে যেমন ধর আমরা ঘুরতে বের হতাম মানে শাড়ির ব্যাপারে আমাদের অনেকই থাকতো যে এই শাড়ি হইতে হবে এখন কিন্তু আমাদের দেখা যায় যে ভ্যালেন্টাইন হোক বা আমরা কালারের ব্যাপারে অনেক মানে চুজি হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ এখন র্যান্ডম কালার মানুষ চুজ করে তো তোর ফাল্গুন নিয়ে কি প্ল্যান কি কালার পরবি বা এরকম আগেই বলে নেই প্রথমত হচ্ছে আমি ফ্যাশন ডিজাইনিং এর স্টুডেন্ট সো সবসময় আমার ফ্যাশন গ্ল্যামার এই জিনিসগুলো ক্যারি করতে ভালো লাগে আমি ট্রাই করি ক্যারি করার জন্য আমি জানি না অ্যাকচুয়ালি কতটুকু পারি বাট ফাল্গুন মানেই তো হচ্ছে কালারফুল রাইট সো হচ্ছে আমি মনে করি না ফাল্গুন মানে শুধু হলুদ আমরা অনেক মানুষ আছে যারা শুধু হলুদের মধ্যে আটকে থাকি সো আমার কাছে মনে হয় ইট উড বি লাইক ব্লু গ্রিন দেন ইয়া মি টু মানে আমারও মনে হয় যে শুধু হলুদ এখন আর ফাল্গুনে মানায় না হ্যাঁ সো হচ্ছে দেখা গেছে যে আমরা প্রত্যেক বছরই নিজেকে নতুন লুকে দেখতে পছন্দ করি সো আমি একবার যদি ইয়েলোটা পরে ফেলি নেক্সট ইয়ারে তো আবার ইয়েলো রিপিট করব না সো হচ্ছে তখন আমরা অন্য একটা কালারে সুইচ করি সো এবার হচ্ছে আমি একটু সাদার মধ্যে হচ্ছে প্ল্যান করেছি হোয়াইট কালার আমার ফেভারিট কালার হোয়াইটের মধ্যে হচ্ছে আরেকটা কন্ট্রাস্ট আছে যেটা আমি হচ্ছে এখন বলবো না সো শাড়ি পরবো ফ্রেন্ডরা সবাই বের হব এন্ড হচ্ছে সারাদিন ঘুরবো সারাদিন মিন্স অ্যাকচুয়ালি দুপুরবেলা হচ্ছে আমাদের লাঞ্চ আউটিং এর একটা প্ল্যান আছে আচ্ছা সো
এই তো স্পেশাল তেমন কোনো প্ল্যান নাই আসলে। আচ্ছা আচ্ছা, ভ্যালেন্টাইন আগে কিভাবে কাটতো আর এখন কিভাবে কাটে? তুমি বারবার আমাকে কেন ভ্যালেন্টাইন নিয়ে কোশ্চেন কারণ এটা নিয়ে আমার কিউরিওসিটি আছে তাই। আচ্ছা, ভ্যালেন্টাইন নিয়ে আমার স্পেশালি ওরকম মেমোরেবল কোনো মেমোরিজ নাই। তো হচ্ছে দ্যাট ডাজন্ট মিন আমি কখনো কারোর সাথে রিলেশনশিপে ছিলাম না, এটা রং। বাট আমার স্পেশালি ওইভাবে কখনো সেলিব্রেট করা হয় নাই। অ্যান্ড রিসেন্টলি হচ্ছে ওরকম না হওয়ার রিজন হচ্ছে আমার মানে পিছনের মেমোরিজগুলো খুব বেশি একটা এক্সপিরিয়েন্স ভালো না। সো আমি দ্যাটস ওয়াই আমার পার্সোনাল লাইফের এই পার্সোনাল মানুষটাকে নিয়ে স্পেশাল কোনো এক্সপেকটেশন রাখি না। আচ্ছা, সো এই কারণে হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডে নিয়ে কোনো প্ল্যান কখনোই হয় নাই, আগেও এখনো নাই। ইন ফিউচার যখন আমি বিয়ে করব তখন অবশ্যই হবে। আচ্ছা, এবার আসি আমরা মেকআপ নিয়ে কথা বলবো। যেহেতু আমরা মেয়ে, মেকআপ আমাদের মানে নিত্যদিনের একটা সঙ্গী বলা যায় যে। আচ্ছা, এইবার ফাল্গুনে কি কি রকমের মেকআপ নেওয়ার ইচ্ছা আছে? আমি অ্যাকচুয়ালি সবসময় হচ্ছে ড্রেস যেরকমই হোক আমার সাইকেল একটা মেকআপ সুদিং অ্যান্ড সিম্পল আই লুক আর মেকআপ বেস এগুলো পছন্দ। অ্যান্ড হচ্ছে ওভারঅল আমি নিজেও হচ্ছে মেকআপ করতে খুব একটা ভালো পারি না। আমি জানি তুমি একজন মেকআপ আর্টিস্ট, তো তোমার সামনে আমি মেকআপ নিয়ে যদি হচ্ছে কথা বলি এটা আমার জন্য ইনসাল্টিং। সো তারপর আমি বলবো বাট আজকে তোকে অসম্ভব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, বাট আজকে মেকআপটা আমি করি নাই, আমার ফ্রেন্ড করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, এই তো আমার মনে হয় যে ওভারঅল সবকিছুর সাথে সেটেল এন্ড সফট নাইস একটা গ্ল্যামার লুকটাই ইনাফ। আচ্ছা, ভ্যালেন্টাইন নিয়ে যেহেতু তোর কোনো প্ল্যান নাই এবার, তো ভ্যালেন্টাইনের দিন কি করবি? আমি ফাল্গুন সেলিব্রেট করব। ও আচ্ছা, হ্যাঁ একই দিনেই তো পড়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাপিয়েস্ট ভ্যালেন্টাইন কোনটা ছিল? তুমি বের হইতে পারতেছো না এটা থেকে? না, বের হতে পারছি না। আই ওয়ান্ট নো। হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি অ্যাকচুয়ালি হচ্ছে সিক্রেট আর জানতে চাচ্ছো। হ্যাঁ, আমি সিক্রেট জানতে চাচ্ছি। আচ্ছা, ভ্যালেন্টাইন ছোটবেলায় হচ্ছে স্কুলে থাকা অবস্থায় অ্যাকচুয়ালি আমি জানতাম না। সো তখন হচ্ছে মেবি আমি ক্লাস 8 or 9 পড়ি। তো তখন হচ্ছে আরেকটা মজার বিষয় হচ্ছে, মজার না অ্যাকচুয়ালি এটা আমার কাছে ভালো লাগে, যেটা হচ্ছে কলেজ পর্যন্ত আমার আম্মু সবসময় আমাকে স্কুলে কলেজে নিয়ে যেত নিয়ে আসতো। সো এর মাঝখানে আমি এসব সেম হিয়ার, মানে স্কুল কলেজ লাইফ পুরোটা টাইম আম্মু সকালে দিয়ে আসতো এন্ড ছুটি টাইমে গিয়ে নিয়ে আসতো। হ্যাঁ, সো প্রেম করার কোনো সুযোগই ছিল না। আর এই কারণে কেন জানি আমার তখন মনে হতো যে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এখনকার মানুষজন মানে লাইক ছেলেমেয়েরা অল্প বয়সে বিয়েও করে ফেলে। সো এদের মতো অ্যাকচুয়ালি এরকম বলার মতো আমার কাছে কোনো স্টোরি নাই। বাট একবার হয়েছিল যেটা, আম্মু সামহাও হচ্ছে অসুস্থ ছিল। তো তখন হচ্ছে আমাকে স্কুল থেকে একা একা বাসে যেতে হতো। তো আমি যাচ্ছিলাম, তখন হচ্ছে আমাকে মানে স্কুল থেকে বের হওয়ার সময় আমি যে দোকান থেকে সবসময় লাইক হচ্ছে পেন্সিল কলম এগুলো কেনা হতো আমার, ওই দোকানের একটা পরিচিত ছোট বাচ্চা ছেলে আর কি, বেশি বয়স না। তখন ওনার মনে হয় মানে ওই ছেলেটার বয়স ছিল মেবি মোস্ট প্রবাবলি 14-15। তো তোর তখন কত ছিল? আমি ওর থেকে আরো ছোট ছিলাম, লাইক আমি তো তখন 8-9 পড়ি। সো আমার তখন 13-14 ছিল। আচ্ছা, তো হচ্ছে ও কি করলো, তখন হচ্ছে স্কুল থেকে আমি বের হলাম গেট থেকে, তো সামনে এসে আমাকে অনেকগুলো ফুল দিয়ে বলতেছে, আপু ফুলগুলা হচ্ছে একটা ভাইয়া মানে যে দিয়েছে সে অ্যাকচুয়ালি জানতো যে হচ্ছে ওই দোকানে আমার আম্মু সামটাইমস বসে থাকতো যখন আমি মানে ক্লাস করতাম। তো তখন হচ্ছে উনি দেখতো যে ওখান থেকে আমার প্রায় মানে কিছু কেনাকাটা হইতো বা হচ্ছে রেগুলার একটা শপ। সো এই কারণে ওই ছেলেটার কাছে ফুলটা দিয়ে যায় এন্ড বলে যে হচ্ছে এগুলা একটা ভাই আপনাকে দিয়ে গেছে। সে ভাইয়ার সাথে কি কখনো দেখা হয়েছে? না। ও মাই গড। সো ওইটা ছিল আমার লাইফে অ্যাকচুয়ালি মানে একদম আননোন কারো কাছ থেকে পাওয়া। হোপফুলি সেই ভাইয়া এই লাইফটা দেখবে, আই ডোন্ট নো, এন্ড তোকে নক করবে যে সেই পার্সনটা সে ছিল। সে তো এখন তোকে দেখে খুশি হয়ে যাবে। কেন? মানে তখনকার বাচ্চা ঈশানাকে দেখে যদি সে এত খুশি হয়, এখনকার এত সুন্দরী ঈশানাকে দেখে তো সে পাগল হয়ে যাওয়ার কথা।
আচ্ছা, এরপরে আমরা আসি, হোয়াটস ইউর আইডিয়া অফ লাভ? হোয়াট ইজ লাভ ফর ইউ? আমার কাছে লাভ ডেফিনেশন আর লাভটা অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করে, কোনটা জানতে চাচ্ছো? ডেফিনেশন অফ লাভ এন্ড আসলে লাভ বোথ। আচ্ছা, ওকে। সো আমি এটার বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ না হলেও আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে হচ্ছে লাভটা শুধু অ্যাকচুয়ালি লাভের উপর ডিপেন্ড করে না। লাইক আমি একটা মানুষকে শুধু ভালোবাসি, আমার কখনোই মনে হয় না যে সেই ভালোবাসাটা শুধু ভালোবাসার উপর নির্ভর করেই টিকে থাকে। আমার মনে হয় ভালোবাসাটা আসলে যত্নের উপর, শ্রদ্ধার উপর, দেন হচ্ছে আপনার স্যাক্রিফাইস, লয়ালিটি, কম্প্রোমাইজ, এই সব কিছু ডিপেন্ড করে। আর সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে একটা মানুষকে, প্রত্যেকটা মানুষকে অ্যাকচুয়ালি হচ্ছে রেসপেক্ট করা উচিত। সো সম্পর্কের ক্ষেত্রে এটা আরো অনেক বেশি ভ্যারি করে, কারণ হচ্ছে সম্পর্কটা যতক্ষণ না টক্সিক হয়ে যায় ততক্ষণ কিন্তু আমরা সবকিছুর সাথেই কম্প্রোমাইজ করতে পারি। সো লয়ালিটি তো ইম্পর্টেন্ট অবশ্যই, প্রত্যেকটা সম্পর্ক, সেটা ফ্রেন্ডশিপ হোক, রিলেশনশিপ হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, লয়ালিটিটা অনেক বেশি ম্যাটার করে। আর এখনকার জেনারেশনের লাভ মিনিং অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, কারণ এখনকার জেনারেশনের লাভ কোনো মিনিং নাই, কোনো মিনিং রাখে না। ম্যারেজ ম্যাটেরিয়াল লাইফও মানুষের কেমন যায় অ্যাকচুয়ালি আমার এগুলো দেখে বিয়ে করতেও ভয় লাগে। ম্যারেজ ইজ রিয়েলি স্ক্যারি থিং যদি রাইট পারসনের সাথে না হয়। হ্যাঁ, এটা আসলে অনেকই। আচ্ছা, হোয়াটস ইউর কমেন্ট অ্যাবাউট সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং অর ভাইরাল ইস্যুস? ট্রেন্ডিং আর ভাইরাল তো দুইটা ডিফারেন্ট ওয়ার্ড। কারণ হচ্ছে ট্রেন্ডিং আমরা যেটা হচ্ছে লাইক নিজে মেক করি এন্ড অন্য মানুষ যখন ইন্সপায়ার হয়ে ওই জিনিসটা ফলো করে, ওইটা হচ্ছে ট্রেন্ড আমার মনে হয়। এন্ড ট্রেন্ড কখনো আমার মনে হয় না নেগেটিভ হয়, সামটাইমস হয়। অনেক মানুষ হচ্ছে পজিটিভ নেগেটিভটা পিক করবে, সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। বাট ভাইরাল আমি খুব কম দেখেছি যে সেটা পজিটিভ হয়, এন্ড ভাইরালটা খুবই স্বল্প সময়ের জন্য হয়। এন্ড আমরা রোজই কিছু না কিছু জিনিস, কিছু না আমার কিছু এখন টপিক সোশ্যাল পাই। মিডিয়াতে ঢুকতে ইচ্ছা করে না, আমি লিটারালি বিজি থাকি হচ্ছে মানে মুভি দেখি, সিরিজ দেখি, গেম খেলি, বাট আমার মানে সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো কিছু নিয়ে আমার এখন আর কোনো কিউরিওসিটি, ইন্টারেস্ট কোনোটাই কাজ করে না। এক্স্যাক্টলি, আমার লাস্ট 1 ইয়ার সেম থিং, মানে মুভি দেখবো, সিরিজ দেখবো, আদারওয়াইজ অন্য কিছু করব। কিন্তু এই যে মানে ভাইরাল যে টপিক গুলা চলে, এইগুলা দেখার বিন্দু পরিমাণ ইন্টারেস্ট জাগে না। আমি কখনো কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক নিয়ে কথা বলি না, কারণ বলি না এই কারণে বিকজ হচ্ছে আমার সাথে অনেকের মতামত মিলবে না, রাইট? হচ্ছে অনেকেই হচ্ছে চায় যে একটা ভাইরাল জিনিস নিয়ে কথা বলে সে নিজের ফর্মে থাকতে, বাট আমার মনে হয় ফর্মে থেকে অ্যাকচুয়ালি লাভ কি? রাইট। আমারও এই যে ভাইরাল যা টপিক আছে তোর, আমার এগুলো নিয়ে আমি কখনো আমার ওয়ালেও এগুলো নিয়ে কখনো শেয়ার করি না। দুই একটা জিনিস আমি সামটাইমস মানে অনেক কি বলে বিরক্ত হয়ে অনেক সময় করে ফেলি। না, আমি তাও করি না, আমি টোটালি ইগনোর করি। মানে আমার কাছে মনে হয় হ্যাঁ যে আসলে লাভ নেই, কোনো লাভই নাই। আচ্ছা, এরপরে আমি কথা বলবো তোর বিজনেস নিয়ে। তুই রিসেন্টলি একটা বিজনেস স্টার্ট করেছিস, তো তোর পেজের নাম কি, ড্রেস কি রকম বা কিভাবে তুই সেল করছিস সেটা যদি একটু শেয়ার করতি। আচ্ছা, আমার বিজনেসটা হচ্ছে মেইনলি ক্লদিং বিজনেস, এন্ড আমি রিসেন্টলি যেটা অ্যাড করেছি মানে অলমোস্ট 1 ইয়ার হয়ে গেছে। সো রিসেন্টলি আমি যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে আমি কি অন্য কোনো ওয়েবসাইটকে এখানে মেনশন করতে পারবো? হ্যাঁ, এনিথিং। আচ্ছা, সেটা হচ্ছে লাইক আমরা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক সময় দেখা যায় যে বাইরে থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট অনেক পছন্দ করি মেয়েরা, লাইক পাকিস্তানি ওয়্যার, দেন হচ্ছে ইউরোপিয়ান বেস যে ওয়েবসাইট গুলো আছে, শিন, দেন হচ্ছে বিভিন্ন ধরনের ব্র্যান্ড আর কি, অ্যামাজন। সো ওখান থেকে হচ্ছে যারা, দেন আরো অনেকগুলো আছে যেগুলো আমার স্পেসিফিকলি এখন অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে বলতে গেলে মানুষ নার্ভাস হয়ে যায়, আমি আজকে ফিল করতেছি। সো ওইগুলো হচ্ছে আমি আমার বিজনেস পেজে হচ্ছে অ্যাড করেছি। অ্যান্ড আমি প্রথমত যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে আমি চায়না থেকে হচ্ছে যে আমাদের আউটগোয়িং মানে রিসর্ট ওয়্যার এন্ড হচ্ছে ফ্যাশনেবল কিছু ওয়েস্টার্ন কালেকশন, সেগুলো নিয়ে আমি কাজ করা স্টার্ট করি। অ্যান্ড এখন হচ্ছে সবকিছু লাইক জুয়েলারি, অর্নামেন্টস, ব্যাগ, শুজ, এভরিথিং আই হ্যাভ। গুড, তাহলে শপিং এর জন্য একটু টেনশন কমলো যখন কিছু লাগবে। আচ্ছা, আমি পেজের নামটা মেনশন করি নাই, সেটা হচ্ছে ব্লসম গার্ল। ওয়াও, ওকে, ঠিক আছে, আমরা সবাই তোমার পেজ থেকে শপিং করব ইনশাআল্লাহ ভেরি সুন, ইনশাআল্লাহ। আচ্ছা,
আচ্ছা, you are a model, influencer and টিকটকার। এখন এই এতটার টিকটকে কিন্তু তুই এখন ভালো ফেমাস এবং ট্রেন্ডিং এ আছিস, তো তোর কোন পরিচয়টা দিতে সবচেয়ে বেশি প্রেফার করিস তুই? আমি আসলে কি বলবো, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত পছন্দ থাকে। আমি আসলে এই সোশ্যাল প্ল্যাটফর্মে এই রিলেটেড কোনো পরিচয় দিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, বিকজ অফ প্রত্যেকটা সাইড এখন এমনভাবে নেগেটিভ হয়ে গেছে। বাট আমার মনে হয় আমাকে টিকটকে বলো, ফেসবুকে বলো, বা হচ্ছে যেখানেই বলো, প্রত্যেকটা মানুষ কিছুটা ফলো করে বা কিছুটা পছন্দ করে ফর মাই ফ্যাশন সেন্স। আমি বলি না আমি খুবই পারফেক্ট, বাট আমি কেন জানি না খুব সিম্পল জিনিসও যখন ওয়্যার করি তখন মানুষ ওই জিনিসটা নিয়ে কিউরিয়াস থাকে। তুই খুব সুন্দরভাবে ক্যারি করতে পারিস। এক্স্যাক্টলি, মানে আমি হচ্ছে ওভারঅল এমন না যে সবগুলো জিনিসই খুব পারফেক্টলি ক্যারি করি, নট লাইক দ্যাট, বাট যতটুকু করি অতটুকু কেন সবার পছন্দ হয়তো বা তাদের আমাকে ভালো লাগে এই কারণে। আফটার অল একজন ফ্যাশন ডিজাইনার সেটা ক্যারি করছে, সো অবভিয়াসলি সেটা সুন্দরী হওয়ার কথা এবং ভালো হওয়ার কথা। হ্যাঁ, আমি তো টিকটক দেখি, আমার কাছে ভালো লাগে। থ্যাংক ইউ। আর তারপর হলো এখনকার যে কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো আছে, যেগুলো নিয়ে আসলে আমরা ফেসবুক খুললেই দেখতে পাই যে সামনে চলে আসে, ইগনোর করার কোনো অপশন থাকে না, তো সেগুলো নিয়ে তোর কি মতামত? রিসেন্টলি ধর এক একজন 5-6 করে বিয়ে করছে, তারপরে ধর তোর সুগার মামি রাখছে কেউ, হ্যাঁ, মানে এইসব ব্যাপারে তোর কি মতামত? আচ্ছা, যদিও আমি কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না, বাট যেহেতু তুমি জানতে চাচ্ছ, জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি এটা বলতে পারি, প্রত্যেকটা মানুষের নিজের ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। নিজের অ্যাকচুয়ালি 4-5টা বিয়ে করে আসলে লাভ কি আমি তো জানি না, আমি তো একটাও করি না। আচ্ছা আচ্ছা, ওনার জন্য হয়তো আমাদের বিয়ে হচ্ছে না। মানে লাইক হয়তো মানুষ, ছেলেরা, মেয়েরাও যেরকম অনেক কিছু নিয়ে হচ্ছে লাইক ধরো ছেলেদের কনফিউজ করে, ছেলেরাও কিন্তু করে। সো ওনার এই কাজের জন্য অনেক ছেলেরা মেয়েদের নিয়ে অনেক তিক্ত চিন্তা ভাবনা নিয়ে। আরেকটা মজার জিনিস আমি অ্যাড করি, এতদিন ছিল যে সবাই মেয়েদেরকে বলতো যে মেয়েরা হলো তোর সুগার ড্যাডি খোঁজে, হ্যাঁ রাইট, কিন্তু আমি তো ইদানিং দেখি যে ছেলেরা আসলে সুগার মমি খোঁজে। এটাই বেশি ছিল আগে থেকে। মেয়েরা তো লাইক শোনো, মেয়েরা হচ্ছে যখন একটু ফ্রিডম লাইফ লিড করে, একটু ফ্রেন্ডলি কারোর সাথে কথা বলে, ওই মেয়ে যতই ভালো হোক, তুমি 5টা মানুষকে জিজ্ঞেস করলে 3টা মানুষই বলবে মেয়েটা ভালো না, ঠিক আছে? দ্যাট ডাজন্ট মিন যে হচ্ছে সে আসলেই খারাপ। অনেক মেয়েরা আছে যারা হচ্ছে একটু ফ্রেন্ডলি ঘুরতে ফিরতে পছন্দ করে, এন্ড হচ্ছে ফ্রিডম লাইফ লিড করতে পছন্দ করে। অবশ্যই ওইসব ফ্যামিলিকে নিয়ে যখন অন্য মানুষ, মানে ওই মেয়ের ফ্যামিলিকে নিয়ে অন্য মানুষের পার্সপেক্টিভ থেকে হচ্ছে তারা কোশ্চেন করে, তাদের পার্সপেক্টিভ থেকে যে হচ্ছে কেমন বাবা মা বা কেমন ফ্যামিলি। অ্যাকচুয়ালি আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে প্রত্যেকটা বাবা মা যদি ধরো যে খারাপও হয়ে থাকে, বাট তার চাইল্ড খারাপ হয়ে যাক, এটা কিন্তু চাইবে না। শেয়ার করেছি তো আমি। আচ্ছা, প্রত্যেকটা মানুষ কিন্তু হচ্ছে মানে বাবা মা কিন্তু চায় না যে ছেলে বা মেয়ে তারা খারাপ কিছুতে ইনভলভ হোক বা খারাপ কিছু করুক। এখন সে কিভাবে তার মানে চাইল্ডকে হচ্ছে টেক কেয়ার করতেছে বা কিভাবে শাসন করতেছে, ইউ নেভার নো। সো তুমি না জেনে একটা মানুষকে নিয়ে, একটা ফ্যামিলিকে নিয়ে কোশ্চেন করতে পারো না, জাজ করতে পারি না। হ্যাঁ, অবশ্যই না। এন্ড দেখবা যে যারা একটু ফ্রিডম লাইফ লিড করে, তাদেরকে নিয়ে মানুষের যত নেগেটিভ থিঙ্কিং, যারা অনেক বেশি মানে আমার মনে হয় কভার হয়ে হচ্ছে লাইফ লিড করে, তাদের লাইফই মিস্টেরিয়াস বেশি থাকে। আমারও এটা মনে হয়, যদিও আমি নিজেও এটার অনেক শিকার, ইউ নো দ্যাট, যে আমি অনেক বেশি এগুলো ফেস করি, যে হাজবেন্ড কিছু বলে না বা বয়ফ্রেন্ড কিছু বলে না, ফ্যামিলি কেমন, কিন্তু এটা আমার ডিসিশন, তাই না? আমি কি পড়বো, আমার কি ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা পুরোটা আমার ডিসিশন। তুমি যদি কোনো একটা কিছুতে কমফোর্টেবল ফিল করো, দ্যাটস ওকে। তোমার কেন অন্য মানুষের কমফোর্ট নিয়ে থিংক করতে হবে? হ্যাঁ, আপনার যেটা কমফোর্ট লাগে আপনি করেন, আমি আপনাকে জাজ করছি না। সো আপনারও রাইট নাই আমাকে জাজ করার। আমার মনে হয় সামহাউ দে আর জেলাস, বিকজ তারা যখন করতে পারে না তখন আরেকজনের লাইফ নিয়ে পোক করতে অনেক পছন্দ করে। এক্স্যাক্টলি রাইট, হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা জিনিস চলছে, সেটা হলো তোর
ডিভোর্স হয়ে গেলে বা কেউ পরকীয়া করছে, রিলেশনে থেকে কেউ টু টাইমিং করছে, সেগুলা মানে ফেসবুকে স্ক্রিনশট নিয়ে এসে এক্সপোজ করে দিচ্ছে। মানে এই জিনিসটা তুই কিভাবে দেখিস? আমি আমার ওপিনিয়নটা আগে দেই। সেটা হলো, আমার কাছে মনে হয় যে রিলেশনটা তো আলটিমেটলি থাকছেই না। হ্যাঁ, তো যে সময়টুকু তোমরা একসাথে ছিলা, কিছু ভালো মেমোরিজ তো ছিল, রাইট? তো ওই জায়গা থেকে আমার মনে হয় এই এক্সপোজ করার যে ব্যাপারটা আমার কাছে খুব লেম লাগে, যেটার আসলে কোনো দরকার নাই। তুমি এক্সপোজ করার পর এমন না যে সেই মানুষটা মানে হুজুর হয়ে গেল, শেয়ার করবে না। অবশ্যই না, কারণ হচ্ছে যে নেগেটিভ বা যার ক্যারেক্টার প্রবলেম, সে যতই এক্সপোজ হোক সে সেটা কন্টিনিউ করবেই। এন্ড যে অ্যাকচুয়ালি ওইরকম না, সে 10 জনের মাঝখানে থেকেও নিজেকে প্রোটেক্ট করতে জানবে আমার মনে হয়। এন্ড একটু আগেই হচ্ছে তুমি আমাকে জিজ্ঞেস করতেছিলা যে হচ্ছে লাভ এর ডেফিনেশন অর লাভ মিনিং। সো আমি তো একটা কথা বললাম, রেসপেক্ট। এই জিনিসটা মানুষ তখনই করে যখন তার পার্টনারকে সে রেসপেক্ট করতে পারে না। অনেক মানুষ আছে যারা হচ্ছে পার্সোনাল লাইফে অনেক ডিসলয়ালিটির শিকার হয়েছে বা চিটেড হয়েছে, বাট প্রত্যেকটা মানুষ কিন্তু ইন পাবলিক এসে মানুষকে বলতেছে না। দ্যাট ডাজন্ট মিন তার মধ্যে কোনো কষ্ট নাই, রাইট? সো হচ্ছে অনেক মানুষ হাসি দিয়ে যখন বলে আমি ভালো আছি, প্রত্যেকটা মানুষই ভালো থাকে না। সো ডিভোর্স, আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে যদি কথা বলি, রিলিজিয়াস ক্ষেত্রে হচ্ছে মানুষ এটা নিয়ে হয়তো বা আমাকে মানে কোশ্চেন করতে পারে যে হচ্ছে আমি এই টাইপের কথা কেন বললাম, কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি এক ছাদের নিচে থেকে মানে বিয়ে ব্যাপারটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। বিয়ে ব্যাপারটা শুধুমাত্র হচ্ছে আমি একসাথে থাকবো, পারিপার্শ্বিক মানুষকে মানে সোশ্যাল যে মানুষগুলো আছে আমাদের আশেপাশে তাদেরকে শুধু হচ্ছে আমি দেখাবো যে আমি একসাথে আছি, এটার জন্য কখনোই বিয়ে মেনটেন করা উচিত না। বিয়েটা হচ্ছে মানসিক ভাবে যদি তুমি সাংসারিক জীবন এনজয় করো, তখন সেই বিয়েটাকে নিয়ে আগানো, প্ল্যান করা বা ফিউচার থিঙ্ক করাটা আমার মনে হয় বেটার। শুধুমাত্র হচ্ছে মানুষকে দেখাচ্ছি আমি যে আমি, আমার মনে হয় যে বিয়ে করার আগে মানে ভালোভাবে বুঝেই করা উচিত যে এটা একটা রেসপন্সিবিলিটি, যেটা তোমাকে লাইফ টাইম করে যেতে হবে। এমন না যে আমি টায়ার্ড হয়ে গেছি আমি বাদ দিলাম, না। অনেক মানুষ এখন আছে আপু যে হচ্ছে মানে হুজুকে বিয়ে করে ফেলে। ট্রু, তারা আসলে বিয়ের মিনিংও জানে না, বিয়ের মিনিংও জানে না। এক্স্যাক্টলি, বিয়ে হচ্ছে একটা রেসপন্সিবিলিটিস, মানে ছেলেদের ক্ষেত্রে সেটা মেইনটেইন না করতে পারলে বিয়ে করা উচিত না। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কম্প্রোমাইজিং, মানে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়। তোমার বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফ সেম থাকবে এটা তুমি কখনোই যদি এক্সপেক্ট করো, যতই তোমার হাজবেন্ডের ফ্যামিলি হচ্ছে তোমাকে ফ্রিডম দেখ, তারা তোমাকে মুখেই ফ্রিডম দিবে, ইন্টারনালি তারা এক্সপেক্ট করবে তুমি যেন তাদেরকে ম্যানেজ করে মানে চলো। সো দ্যাটস আমার মনে হয় যে আগে বিয়ে কেন করতেছো এটার মিনিংটা তোমার জানা উচিত। অ্যান্ড তুমি অ্যাকচুয়ালি বিয়েটাকে নিয়ে লাইফ টাইম মানে কিভাবে হচ্ছে এন্ড অফ দ্য লাইফ এটাকে মেনটেন করতে চাও, সেটার উপর তোমার সেই ফেইথটা থাকা উচিত। তখন আমার মনে হয় না যে বিয়ে অ্যাকচুয়ালি এত ঠুনকো ভাবে এখন যেমন মানুষ বিয়ে করতেছে 2 মাস 6 মাস না যেতেই ডিভোর্স হয়ে যাচ্ছে। তার থেকে খারাপ ব্যাপার যেটা, সেটা হচ্ছে পরকীয়া। বান্ধবীর সাথে করে বান্ধবীকে বিয়ে করে ফেলছে, মানে আই ডোন্ট নো যে তারা আসলে বান্ধবীটা ম্যাটার না। বান্ধবীর যেমন দোষ আছে যে হচ্ছে আমার ফ্রেন্ডের থেকে অফকোর্স ফ্রেন্ডের হাজবেন্ড আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হবে না। এন্ড ফার্স্ট অফ অল তো হচ্ছে আমার মাথায় এটা রাখতে হবে যে হচ্ছে এই মানুষটা আমার ফ্রেন্ডের সাথে ছিল, আমি তার সাথে কিভাবে থাকবো। কিন্তু মানুষ খুব সুন্দরভাবে থাকছে, হ্যাঁ থাকছে। এবং আমি ইদানিং আরেকটা জিনিস দেখলাম যে এক হাজবেন্ড তার 2 ওয়াইফকে নিয়ে থাকছে এবং তারা হ্যাপি, মানে 2 ওয়াইফ ভিডিও বানাচ্ছে হাজবেন্ডকে নিয়ে। আমি আসলে বুঝতে পারছি, আমি সারপ্রাইজড যে হাউ তাদের মন আসলে অনেক বড়। আমার মন এত বড় না, আমি এত বড় ভাবে এটার অ্যানসারও দিতে পারবো না। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি তারা কিভাবে আছে আমি সত্যি জানি না। আমি যতটুকু জানি তুমি যে কাপলটাকে নিয়ে কথা বলতেছো, সে অ্যাকচুয়ালি সেকেন্ড ওয়াইফ, এন্ড থার্ড ওয়াইফকে সে হচ্ছে নিজেই বিয়ে করে নিয়ে আসছে ফার্স্ট ওয়াইফকে দেখানোর জন্য। তুমি যেমন বললে যে তুমি জানো না, তখন আমারও এটা নিয়ে অনেক কোশ্চেন হয়েছে, বিকজ
কিভাবে পারতেছে, তাও এত হ্যাপিলি মানে সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে সবকিছু শেয়ার করতেছে। সতীনের জন্য এটা আনলাম, সতীনের জন্য ওইটা আনলাম, আমার জন্য এটা করলো, আমাকে খাওয়াই দিল। তো হচ্ছে এই জিনিসগুলো যখন আমি দেখছি তখন আমার একটু কিউরিয়াস মাইন্ড থেকে আমি একটুখানি মানে ভিতরে গিয়ে দেখছি। এবার আমি তোর প্ল্যাটফর্মে আসি, তোর টিকটক প্ল্যাটফর্মে। সেটা হলো যে কিছুদিন আগেই একটা টপিক ছিল যে এতদিন তারা ভাই বোন ছিল, সাডেন জানা গেল যে তারা আসলে ভাই বোন না, তারা হাজব্যান্ড ওয়াইফ। মানে এই ব্যাপারটা আসলে এটা নিয়ে কিন্তু ফেসবুকে অনেক কথা হয়েছে, ফেসবুক টিকটক সব জায়গায়। মানে আমি বলি একটা কথা, সেটা হচ্ছে মানুষ কোন সম্পর্ককেই হচ্ছে আমার মনে হয় মানে আর নরমাল থাকতে দিচ্ছে না। এইগুলা অনেক ক্রিঞ্জ আর মেন্টালিটি কেমন আমি জানি না। সে অনেক এক্সপ্লেন করে ট্রাই করছে মানুষের সামনে যে হচ্ছে অ্যাকচুয়ালি সে সিচুয়েশনের শিকার। আমার মনে হয় তুমি যদি মানে উনি ওনার আপন বোন না যতটুকু আমি জানি, সো তুমি যদি হচ্ছে না না সে তার বোনই ছিল না, আমি যতটুকু তাদের লাইভ দেখেছি, আমি একটা দুটো লাইভ দেখেছি, তাদের ছিল ওই মেয়েটাকে তারা মেবি কোনো কাজের পারপাসে বাসায় এনে রেখেছিল। এবং ওই আচ্ছা এত ডিটেলস আসলে কি বলা উচিত কিনা আমি জানি না। না না বলা উচিত না। তো তারপরে দেখা গেছে যে ওই লোকটা ওই যে ওয়াইফ ছিল, ফার্স্ট ওয়াইফ ছিল, সে মেবি সামহাউ সে প্রেগন্যান্ট হতে পারছিল না। তারপরে একটা ছেলে আছে আমি যতটুকু জানি। আমি সেটা তো ওই যে পরে যে মেয়েটাকে বিয়ে, বোনটা, হ্যাঁ ওর ছেলে, যাকে সে বোন পরিচয় দিয়েছে। বাচ্চা তো এর পাওয়া যায় আমার মনে হয় এখন। আচ্ছা না আমি একটা কথা বলি, নরমালি যদি হচ্ছে জাস্ট মানে বাচ্চার জন্যই যদি বিয়ে করে থাকে মানে সেটা শুধুমাত্র এটা একটা স্টোরি মানে একটা পার্সোনাল লাইফ, বাট আলটিমেটলি এই প্রবলেমটা যে কারো সাথেই হইতে পারে। তখন সলিউশন এরকমও হওয়া যায় যে হচ্ছে তুমি যদি বিয়ে করোই, সেটা কাজিন হোক বা অন্য কেউ হোক, বোন হিসেবে পরিচয় করেছো, ইটস টোটালি ফাইন। বাট তুমি আবার বিয়ে করতেছো সেটাও করতে পারো, কিন্তু পাবলিককে কেন হচ্ছে ভাই বোন হিসেবে শো করতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে আমি বলবো যে এক হাতে তালি বাজে না। সবাই আমি দেখলাম শুধুমাত্র ভিকটিমকে নিয়েই হচ্ছে বারবার। আমি অ্যাকচুয়ালি জানি না এখানে তিনজনের মধ্যে ভিকটিমটা কে, কারণ তিনজনই আমার কাছে মনে হয় সমানভাবে, হ্যাঁ কারণ সবাই সবাইকে হেল্প করছে এই স্টোরি মেকিং এর জন্য। আচ্ছা আমরা অনেক মানে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলেছি, আমার মনে হয় মোটামুটি সবই বলে ফেলেছি। আর আরো অনেক আছে, রোজই কিছু না কিছু আসলে ফেসবুকে। আর আমার মনে হয় এগুলা ছাড়া অ্যাকচুয়ালি বাংলাদেশ এখন অচল। আর যারা এন্টারটেইনমেন্টের জায়গাটা কমে গেছে আমার কাছে, এটা এন্টারটেইনমেন্ট, হ্যাঁ এন্টারটেইনমেন্টের জায়গা মানুষ এগুলোতে এন্টারটেইনমেন্ট খুঁজে পাচ্ছে। আরেকজনকে কখন পোক করবে, কখন একটা জিনিস ক্রিয়েট, নিজেরা ইচ্ছা করে ভাইরাল হয় মানুষ। বাট কেন ওই জিনিসটাতে কি মজা পায় আমি সত্যি জানি না। আচ্ছা যেহেতু আমরা ওই ক্যাটাগরিতে পড়ি না, তো এই জন্য হয়তো আমরা জানি না আসলে। আচ্ছা এখন আমার নেক্সট কোয়েশ্চেন হলো যে বিয়ে কবে করছিস, বিয়ের প্ল্যান কি? না আমার অ্যাকচুয়ালি কি বলবো, বিয়ের প্ল্যান বলতে আমি প্ল্যান করেছিলাম, যেটা সত্যি কথা, আমার ভার্সিটির আশেপাশে সব ফ্রেন্ডরাই হচ্ছে বিয়ে করে সেটেল। সো আমিও চাচ্ছিলাম যে হচ্ছে এই ইয়ারে বিয়ে করব, বাট আমার কাছে ওই যে বললাম না যে আগে জানতে হবে আমি বিয়ে কেন করব, কাকে করছি, তার সাথে অ্যাকচুয়ালি আমার এন্ড অফ দ্য রেস্ট লাইফ আমি হচ্ছে কতটুকু ভালো থাকবো, বা তাকে আমি অ্যাকচুয়ালি আমার লাইফের সাথে কতটুকু ইনভলভ করতে পারবো। সো এই জিনিসটার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে একটা মানুষকে জানতে হবে। সো আমি এরকম জানা শোনা চেনা ওরকম মানুষ এখনো মানে খুঁজছি না, সরি মানে কেউ আছে, এটা ফ্যামিলির উপর ডিপেন্ড করে। ও আচ্ছা তুই পুরোটাই অ্যারেঞ্জ ম্যারেজে যেতে চাচ্ছিস? হ্যাঁ বাট আমি এটার অপোজিটে ছিলাম সব সময় এত বছর। না আমি বলবো অ্যারেঞ্জ ম্যারেজে গেলেও অবশ্যই এখনকার জেনারেশনে হচ্ছে একটু টুকটাক জানাশোনা কথাবার্তা অ্যাকচুয়ালি অ্যাডজাস্টমেন্ট কতটুকু হয় এটার জন্য তো টাইম দেয় ফ্যামিলি। সো হচ্ছে আমার এখন আপাতত প্ল্যান নাই, প্ল্যান ছিল, এটা আমি কিন্তু পাস্ট ওয়ার্ড আমার। এখন আমার প্রেজেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমি আমার মাস্টার্স করার জন্য হচ্ছে অ্যাব্রডে চলে যেতে চাই, সেটার জন্য প্রিপেয়ার হচ্ছি। সো কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে? না থাক, যখন যাব তখন তোমাকে পার্সোনালি বলে দিব। আচ্ছা ঠিক আছে। What's the most romantic thing you have ever done for someone?
কি বলবো কি বলবো? কারোর জন্য কখনো কোনো কিছু রোমান্টিক করেছিস? আমি হুম। আমি অনেক হুটহাট জিনিস করি, যেটা হচ্ছে মানুষ বুঝেও না। অনেক সিম্পল করি, বাট সাডেন করার জন্য মানুষ অনেক সারপ্রাইজড হয়ে যায়। সেটা মানুষ কি বলতে ছিল? লাস্ট কি ছিল লাস্ট, এবং কার জন্য ছিল? তুমি তো লাস্ট লাস্ট তেমন কিছু ছিল না। না না, এইভাবে কোয়েশ্চেন করলে তো হবে না, বলতে হবে। আমি করছি, আমি আসলে কারোর জন্য তেমন কিছু করি নাই। আচ্ছা ওকে, যেহেতু এটা তুই অ্যান্সার করতে চাচ্ছিস না, আমি এটা স্কিপ করলাম, বাট আমি এটা তোর থেকে পরে জেনে নিব। আচ্ছা ওকে। আচ্ছা, হোয়াটস ইউর আইডিয়া অফ দ্য পারফেক্ট লাভ? পারফেক্ট লাভ, এট ফার্স্ট 5টা জিনিস থাকতে হয়। এই জিনিসটা আমাকে অনেক আগে একটা মানুষ বলছিল, আমার আচ্ছা। অনেক ভালো ফ্রেন্ড। সেটা হচ্ছে লাভের ক্ষেত্রে লাভ মেইনটেইন অ্যান্ড এটাকে লেন্দি প্রসেস হেলদি ভাবে হচ্ছে মেইনটেইন করার জন্য মানে ফার্স্টলি স্যাক্রিফাইস কেন বলতেছি, রেসপেক্ট, লাভ, রেসপেক্ট, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস অ্যান্ড হচ্ছে Understanding. আন্ডারস্ট্যান্ডিং And honesty. অফকোর্স। Honesty is the key. And মানে honesty যদি না থাকে, হ্যাঁ। বাকি ওই আন্ডারস্ট্যান্ডিং, তারপরে তোর আর বাকি যা যা জিনিস আছে কোনো কিছু ম্যাটার করবে না হ্যাঁ। যদি সেই পার্সনটা তোর জন্য অনেস্ট না হয়। এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে কি কোয়েশ্চেন করব বল, তুই তোর সম্পর্কে কিছু বল আগে, তারপরে আবার আমি কোয়েশ্চেনে যাই। আমার সম্পর্কে কি জানতে চাও বলো? আমি তো কোয়েশ্চেন করছি, তুই তোর সম্পর্কে কি বলতে চাস বল। আচ্ছা, আমার সম্পর্কে আমি আসলে কিছু কি বলবো, অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার ফার্স্ট মানে এরকম একটা শোতে আসা, তাও আবার লাইভে। আচ্ছা, আমরা তাহলে একটা রোমান্টিক র্যাপিড ফায়ারে ঢুকে যাই। হ্যাঁ হ্যাঁ, রোমান্টিক কেন? আমি তো রোমান্টিক না। নো, ইউ আর ভেরি রোমান্টিক অ্যাজ ফার অ্যাজ আই নো দ্যাট। আচ্ছা, আর ইউ এ গুড কিসার? বাই, গুড কিসার নাকি? না, মনে হয় আমি অ্যাকচুয়ালি জানি না। আচ্ছা, অ্যান্সার করতে চাচ্ছি না। হোয়াটস ইউর ফেভারিট লাভ সং? ফেভারিট লাভ সং কি জানো, অনেকগুলো। আমি অ্যাকচুয়ালি যখন যেটা শুনি অনেকবার শুনি। এখন কোনটা মাথায় আসছে? এখন হচ্ছে লাভ সং না, হুম, মনে আসতেছে না। উফ। আচ্ছা কি, এনিথিং, আমি কি লাভ বাংলা, সং থেকে হিন্দি, ইংলিশ, এনিথিং। এটা এটা লাভ সং কিনা আমি জানি না, একটা বাংলা গান আছে, সেটা হচ্ছে ওই যে ভালোবাসি বলে দাও আমায় নাকি যেন একটা গান আছে না? আচ্ছা, আমি শুনিনি হয়তো। শুনেছো? আমি মেবি টাইটেলটা ভুল বলছি। আচ্ছা আচ্ছা, কার গান এটা? ভুলে গেছি। ও আচ্ছা, আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে আমার ফেভারিট সং, সেটা হলো ডাস্ট টিল ডাউন। আচ্ছা, হ্যাঁ, এই গানটা আমি আমি অনেক শুনি এবং এই গানটা শুনলে আমি আমি খুবই অনেক গান শুনি। ইমোশনাল হয়ে যাই। গানটা আমার খুবই 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 ফেভারিট। এক্স্যাক্টলি হচ্ছে আমার কাছেও ব্যাপারটা এটা, লাইক হচ্ছে আমি অনেক গান শুনি, বাট আমি একদম গানের ভিতরে ঢুকে যাই। দ্যাটস ওয়াই আমি মানে গানটা কার, অ্যাকচুয়ালি টাইটেলটা কি, এগুলো আমি খেয়ালও করি না। খেয়াল করি না, লিরিক্স মাথায় ঘুরতে থাকে, অনেক সময় ইমোশনাল হয়ে চোখ দিয়ে পানিও আমি পড়তে থাকে। ম্যাক্সিমাম টাইমই হচ্ছে অনেক সফট, একদম মানে সফট মিউজিক এন্ড সফট টিউনিং গানগুলো শুনতে আমার ভালো লাগে। আমার কাছে অনেক হিপ হপ টাইপের গান ভালো লাগে না। আর আমার বেলায় হলো ডিপেন্ড করে, ধর আমার এখন মুড খারাপ, আমি ইচ্ছা করে স্যাড সংই শুনবো যাতে আমি একটু কাঁদতে আমি পারি। সবসময় শুনি। আর আমি যখন ধর জিমে থাকবো, তখন আমার একদম যত ফাটায় ইংলিশ গান আছে সব শুনতে হবে। সো ভ্যারি করে যে আমি আসলে কোন জায়গায় আছি বা এই টাইমটার সাথে কোন গানটা যাচ্ছে এইরকম। আচ্ছা, তো ডু ইউ বিলিভ ইন সোলমেটস? হ্যাঁ, সোলমেটস হয়, বাট এটা যারা অনেক লাকি তাদের হয়, সবার না। ট্রু, এগ্রি। এই জন্য এটা নিয়ে আমি বেশি কথা বললাম না, সোলমেটস সবার হয় না। হ্যাঁ। What's the best compliment you have ever received? বেস্ট কমপ্লিমেন্ট সত্যি বলতে আমাকে ম্যাক্সিমাম মানুষই বলছে আমি অনেক ভালো।
তুই আসলে অনেক ভালো, অনেক লক্ষ্মী। মানে হচ্ছে কেউ হচ্ছে আমার সাথে খারাপ করলে আমি এটা রিভেঞ্জ নেই না। হ্যাঁ, আমি নিজে অনেক কান্না করি, আমি অনেক স্যাড হয়ে যাই, আমার ওটা থেকে ওভারকাম করতে অনেক কষ্ট হয়, আমি নিজে নিজে সাফার করি, বাট যে আমাকে হার্ট করছে আমি তাকে কখনো হার্ট করি না। অ্যান্ড আমাকে এরকম আমার একটা ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি কখনো তাদেরকে অভিশাপ দেই কিনা। তো আমি বলছি যে অ্যাকচুয়ালি অভিশাপ দিলে তো মানে আমি আল্লাহর কাছে বলেই দিলাম যে আমি তারা অ্যাকচুয়ালি কতটুকু আমার খারাপ লাগাটা কতটুকু থেকে আমি তাকে অভিশাপ দিচ্ছি। আসলে না এই ব্যাপারটা আমি বলবো যে অভিশাপ মুখ দিয়ে দিতে হয় না। হ্যাঁ, যখন তোর বাট আমি তারপরও কিছু মানুষের জন্য সবসময় আল্লাহর কাছে বলি যেন তাদের আমার যে আমি বললাম না যে মানুষ অনেক বেশি কষ্ট পেলে যে রুহুর একটা হাত থাকে, ওই জিনিসটা থেকে নাকি মানুষের মানে ওইটাই আল্লাহ অভিশাপ ওইটা হিসেবে কবুল করে নেয়। তো আমি চাই না তাদের ক্ষেত্রে ওই জিনিসটাও কবুল করুক। ও না, আমি এরকম না, আমি একটু ডিফারেন্ট মেবি। আমার মনে হয় যে কার্মা আছে এবং কার্মা হয় অ্যাকচুয়ালি, কার্মা হবে, তুই চাস সেটা হবে। কারণ হচ্ছে আমি এখন ওই মানুষগুলোর জন্য ওইটাও চাই না কেন, কারণ হচ্ছে আলটিমেটলি কেউ কাউকে কষ্ট দেওয়ার জন্য সবার আগে তো হচ্ছে আমার ক্লোজ হয়। সো আমার তাদের সাথে যে পজিটিভ সাইডগুলো, যে ভালো দিকগুলো, যে ভালো সময়গুলো, বা অবশ্যই তারা আমার পছন্দের মানুষ ছিল, সো পছন্দের মানুষের খারাপ আমি অ্যাকচুয়ালি চাইতে পারি না। আর যাকে আমার পছন্দ না তার সাথে আমি কোনোভাবেই কখনোই মিশি না। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি অনেক ইন্ট্রোভার্ট, আমার ক্লোজ মানুষজন অনেক কম, আমার ফ্রেন্ড সার্কেল অনেক লিমিটেড, অ্যান্ড আমি অনেক ঘুরি, সেটা একদম আমার খুবই সারাউন্ডিংসটা খুবই ছোট, লিমিটেড পার্সনদের সাথে। অ্যান্ড সবাই আই নো দ্যাট সো হচ্ছে সবাই মনে করে এত ঘুরতেছে, বাট ঘুরে ফিরে আমি ওই দুই একজনের সাথেই এত ঘুরতেছি। হ্যাঁ, তোর একটা বড় আপু ছিল যে দেশের বাইরে চলে গেছে, যার সাথে তুই অনেক কানেক্টেড ছিলি, তার সাথে কি এখনো কথা হয়? হ্যাঁ, কথা হয়, এন্ড হচ্ছে এখন সে নিউলি মাদার। ও সো তার একটা ছোট্ট মাশাআল্লাহ কিউট বেবি হয়েছে। ছেলে নাকি মেয়ে? মেয়ে। আচ্ছা, কংগ্রেচুলেশন জানাইস আমার পক্ষ থেকে। আচ্ছা, এইবার আমরা যাব ওয়ান ওয়ার্ড র্যাপিড ফায়ারে, ঠিক আছে? সো ওয়ান ওয়ার্ডে অ্যান্সার করতে হবে, এত ঘুরানো পেছনে যাবে না, আমি জানি না এটা না এইরকম করা যাবে না, ওকে? আচ্ছা, ওকে। আচ্ছা, হোয়াট ইজ ইয়োর জব টাইটেল? জব টাইটেল, আই এম মার্কেটিং ডিপার্টমেন্ট, মানে অ্যাজ আ মার্কেটিং ডিপার্টমেন্টে হচ্ছে জয়েন করেছে। অ্যাকচুয়ালি এটাকে কি বলবো আমি জানি না এখন। আচ্ছা, ওকে। হোয়াট ওয়াজ ইয়োর ফার্স্ট জব? এটাই। ও আচ্ছা, হ্যাঁ, তুই তো মাত্রই গ্রাজুয়েশন কমপ্লিট করলি। হ্যাঁ। হোয়াট ইজ ইয়োর ফেভারিট মান্থ? এপ্রিল, ওয়াই? বিকজ মাই বার্থডে মান্থ। ও ওয়াও, ওকে। হোয়াট ইজ ইয়োর ফেভারিট সিজন? উইন্টার। ও নো, প্লিজ কাম অন। আমি জানি এটা সবার ম্যাক্সিমামই। নো, আমার সামার। সামার? আমি সামার পারসন, আমি একদমই উইন্টার পারসন না। উইন্টার আসলে আমার লিটারালি ভয় লাগে, কারণ আমি একদমই ঠান্ডা নিতে পারি না। বাংলাদেশে তো ঠান্ডাই পড়ে না, তুমি নিতে পারো না কেন? ভাই যা পড়ে তাই নিতে পারি না, বল। মানে তার উপরে ইউরোপ হারাম। আমি ইউকে তে 2 বছর থেকে আসছি, ক্যান ইউ ইমাজিন যে আমার অবস্থা কি ছিল? আমি লিটারালি রুম থেকে বেরোতাম না, রুম হিটারের মধ্যেই ছিল তুমি। মানে সারাক্ষণ যখন স্নো পড়তো, মানে আমার মনে হতো যে আমি একটু বাইরে যাই, মানে একটু স্নোফলটা টাচ করে দেখি, বাট নো, কখনো সাহসই করি না। অনেকেই হয়, হ্যাঁ। আচ্ছা, হোয়াট ইজ ইওর ফেভারিট অ্যানিমাল? ফেভারিট অ্যানিমাল হচ্ছে পাখি। কি পাখি? মানে যে কোনো টাইপের পাখি আমার অনেক ভালো লাগে। আচ্ছা, আমি ভাবছিলাম অ্যান্সার আসবে ক্যাট। ক্যাট? আমি জানি তুমি ক্যাট মম। ইয়েস, বিকজ আমি ক্যাট মম। আমি বলি আমার ক্যাট সত্যি অনেক পছন্দ, আমার ক্লোজ কাজিনদের হচ্ছে ক্যাট আছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমার ডাস্ট অ্যালার্জি, এন্ড হচ্ছে আমার ওদের ফারটা আমার একদম এত বাজে ভাবে হচ্ছে আমাকে মানে ইচিং করে যে আমি ওদের কাছে যাইতে পারি না। হ্যাঁ, বাট আমি পার্সোনালি অনেক পছন্দ করি। হোয়াটস ইওর ফেভারিট কালার? হোয়াইট। হোয়াইট, ওকে। কিন্তু আজকে আমি দেখছি পার্পল তোকে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। হোয়াটস ইওর ফেভারিট ফুড? সি ফুড। মি টু। What is your favorite word? Favorite word? I'm honest. Me too. অনেক কিছু মিলে যাচ্ছে।
What word do you hate to hearing? আই লাভ ইউ। তাহলে প্রেম কিভাবে করবি? আমার প্রেম করার জন্য বা বিয়ে করার জন্য আই লাভ ইউ শোনাটা অনেক ইম্পর্টেন্ট না, অ্যাকচুয়ালি এফোর্টটা ইম্পর্টেন্ট। অ্যাকশনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাকশনস এন্ড এফোর্টস হচ্ছে আমাকে বলতে হবে না যে আমাকে কেউ ভালোবাসে বা আমি কখনো Exactly. আই লাভ ইউ কথাটাও বিলিভ করি না। Believe আমি করি বিলিভ না। করি তার অ্যাকচুয়ালি এফোর্টস এন্ড অ্যাকশনস গুলো কি আমার উপর। আচ্ছা, what word do you hate to hearing? এটা মাত্র কোশ্চেন করছো। ও আচ্ছা, মাত্র এটাই কোশ্চেন করেছি। What word do you have a hard time pronouncing? হার্ড টাইম প্রোনাউন্সিং মাত্রই ফ্লপ করলাম। এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। আচ্ছা ওকে, একই কোশ্চেন আর কি, ধাপ ধাপ একই টাইপের কোশ্চেন হয়ে যাচ্ছে। হু ইজ ইয়োর ফেভারিট হিরো? হিরো ফেভারিট হিরো এসআরকে। এছাড়া বাংলাদেশ কোথায়? মানে পুরো ওয়ার্ল্ডে শুধু এসআর কে? হ্যাঁ, ওনাকে অনেক ভালো লাগে। আর কাউকে ভালো লাগে না? না, রণবীর কাপুরকে ভালো লাগে। আচ্ছা, তুমি মেবি তোমার টাইপের অ্যানসার চাচ্ছিলা, তোমারটা আমার কি? টাইপের? তোমারটা কি? আমি কোশ্চেন করছি তোকে, বাট আমি তোমারটা জানতে চাই। আমার টম ক্রুজ। ও আচ্ছা আচ্ছা। আই জাস্ট লাভ হিম। আচ্ছা, কন্টিনিউ। হু ডু ইউ টেক্সট মোস্ট? টেক্সট মোস্ট একটু আগে শো স্টার্ট হওয়ার আগে যার সাথে কথা বলছি, তোর এই ছোট friend-টা? বোন। হ্যাঁ, ফ্রেন্ড কাম ছোট বোন, লাইক ছোট বোন না, আমার 2 মাসের ছোট। কেন আমাকে আপু আপু বলে আমি জানি না। ওর নাম মেনশন করলে কি প্রবলেম আছে? না না, কোনো বড় আচ্ছা, ও হচ্ছে problem নেই। ললনা। সেটা হচ্ছে সারাদিন ওর সাথে আমার সাথে সারাদিন টেক্সটিং। আমি ওর সাথেই তো সবচেয়ে বেশি ছবি দেখি। হ্যাঁ, সো হচ্ছে দেখা যায় আমরা দুইজন কলে থেকে ঘুমায়ও যাই। মানুষ মনে করে অ্যানাদার কল, দ্যাটস মিন মানে শি হ্যাভ আ বয়ফ্রেন্ড, বাট নো। না, বেস্ট ফ্রেন্ডও বয়ফ্রেন্ডের চেয়ে কম না, More. মানে মোর, ইয়া। হ্যাঁ। হোয়াট ইজ ইউর গো টু পাস টাইম? পাস টাইম মানে তুই যে তোর অবসর টাইম কিভাবে কাটাস? ঘুমাই। সেম হিয়ার। হোয়াট ডিড ইউ গো অন ইউর লাস্ট ভ্যাকেশন? Where Where did you? where Okay. did you go? Vacation না, actually আমি লাস্ট টাইম হচ্ছে লাস্ট মান্থে রাজশাহীতে গিয়েছিলাম। ফর হোয়াট? নাথিং, আমার মুড অনেক খারাপ ছিল। কেউ থাকে রাজশাহীতে? হ্যাঁ, আমার হচ্ছে 2টা ফ্রেন্ড থাকে রাজশাহীতে। তো ওরা হচ্ছে সামহাউ ঢাকাতেই ছিল। ওদের গ্রাজুয়েশন শেষ হয়ে যাওয়ার পর ওরা ওখানে চলে গেছে। সো এই ইয়ারে একজনের বিয়ে হয়ে গেছে, সো ও হচ্ছে ইউকেতে চলে যাবে। এন্ড আরেকজনের বিয়ের সামনেই বিয়ে। সো সাডেন অনেক খারাপ লাগতেছিল। এন্ড আমার গ্রামের ফিল নিতে অনেক ইচ্ছা করতেছে। সেটা আমি জানি, সেটা আপনার প্রোফাইল দেখলে বোঝা যায় যে আপনি ট্যুরের উপরেই থাকেন। মানে আমি যদি এরকম ট্যুর না, এগুলো সাডেন চলে যায় আমি। হ্যাঁ, আমি খুবই এনজয় করি ছবিগুলো দেখলে। You can join next time. শিওর, প্লিজ লেট মি নো। Okay. আমার একে তো আমার ফ্রেন্ড সার্কেল একদম জিরো, মানে আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই। যে 1-2 জন আছে তারা ম্যারিড এবং সবার ছোট ছোট বাচ্চা, যে এত বিজি তাদেরকে নিয়ে আসলে কোনো ট্যুর প্ল্যান করা যায় না। তো আমি পুরো একা পড়ে গেছি, আমার কোথাও যাওয়া হয় আমার না। সাথে যেতে পারো নেক্সট টাইম হ্যাঁ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তোর হোম ডিস্ট্রিক্ট কোথায়? বরিশাল। বরিশাল্লা? নো, শোনো আমি বলি, আমি মোটেও বরিশাল না। আমি বলি তোমাকে, আমি পারি না। শোনো আমি বলি, বরিশালের ল্যাঙ্গুয়েজে কথা বলো। আগে এটা বলার আগে এটা বলি, বরিশালটা কিন্তু আমি না বললেও পারতাম, বিকজ অফ তুমি আমাকে মোর দেন 10 ইয়ার্স আমাকে চেনো। Yeah. তুমি কখনো কি শুনছো যে আমি বরিশালের কোনো এক্সেন্ট আমার মধ্যে আছে? নাই। এক্সেন্ট বাদ, অ্যাকচুয়ালি বরিশালটা হচ্ছে আমার জন্ম হয়েছে ঢাকায়। এখন হচ্ছে আমার বাবা মা চলে আসছে আমার মায়ের বিয়ের আগে। সো হইতেছে বরিশালে আমার কেউই থাকে না। আমি হচ্ছে 2বার বড় হওয়ার পর আমার ইচ্ছাকৃত ভাবে, মানে আমি দেখতে চাই আমার হোম টাউন, এই জন্য ঘুরতে গিয়েছিলাম as a বরিশাল guest। সিটি কিন্তু খুবই সুন্দর। সুন্দর, বাট আমার অ্যাকচুয়ালি এখানে কেউ থাকে না। আমার আচ্ছা। দাদুরা সবাই হচ্ছে মানে ঢাকায়, আমার নানুরাও সবাই ঢাকায়, আর আমার ওইখানে কেউই থাকে না অ্যাকচুয়ালি। সো তারপর আমার বলতে ভালো লাগে বরিশাল্লা বলতে ভালো লাগে। বরিশাইলা না, বরিশাল। উফ, একটু রেসপেক্ট দাও।
আচ্ছা ঠিক আছে where did you grow up গ্রো আপ কি বলবো আবার বলো তুমি কোথায় বড় ঢাকায় হয়েছো ঢাকায় ঢাকায় কোন এরিয়াতে আমি জানি তুই উত্তরা থাকিস ওইখান থেকেই ছোটবেলা থেকে আচ্ছা ঠিক আছে where did you live now উত্তরা সেম বলেই দিছে মানে আমি কাউকে বলি না এখন একটা কোশ্চেন আসছে এবং এটার অ্যানসার করতে হবে ইগনোর করা যাবে না কি সেটা হলো হোয়াট ইজ ইওর ফেভারিট বডি পার্ট আসলে আমি আজকে এখানে ঢোকার সময় তোমাকে ব্যাক সাইড থেকে দেখতেছিলাম So, মাই গড এটা তো আমার হলো ও আচ্ছা আমার বডি পার্ট ইয়েস শিট আমি তো ভাবছি মানে যে কোনো মানুষেরই ইওর বডি পার্ট ইওর ফেভারিট বডি পার্ট সেটা ফেসের যে কোনো কিছু হতে পারে ফেস হতে পারে অন্য জায়গা হতে পারে যে কোনো জায়গা হতে পারে আমার শোল্ডার ও ওকে গট ইট তা আচ্ছা হোয়াট ইজ ইওর ফেভারিট ডেজার্ট ডেজার্ট আই ডোন্ট লাইক সুইট সো ডেজার্ট কি বলবো আমার হচ্ছে আমার আম্মুর হাতের একটা পায়েস আছে ওটা অনেক পছন্দ ওকে হোয়াট ইজ ইওর ফেভারিট ওয়ার্ড ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ হোলা ইটালিয়ান এটা আমার অনেক ভালো লাগে মানে আমি অনেক সময় ফোনে যে কাউকে হোলা রাইট আচ্ছা হোয়াট ইজ ইওর ফেভারিট ব্রেকফাস্ট ফেভারিট ব্রেকফাস্টই তো করা হয় না তারপরে যদি করি তাহলে সেটা হচ্ছে ব্রেড টোস্ট ভাল লাগে অনেক আচ্ছা উইথ বাটার if you had to change your first name what would you change it to আমার ফার্স্ট নেম চেঞ্জ করলে কি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে চাই না আমার নামটা সুন্দর আছে ঈশানা আদ্রিজা হ্যাঁ হ্যাঁ। নামটা সুন্দর what is your favorite type of weather winter I know and I hate it most what is your favorite store ফেভারিট স্টোর লাইক ইটস শপ story স্টোরি ইয়া সে স্টোর লিখছে আচ্ছা যাই হোক হোয়াট ইজ ইউর ফেভারিট স্টোরি না ব্র্যান্ড কোন স্টোর ও আচ্ছা ব্র্যান্ড তাহলে সেটা ব্র্যান্ড লেখা উচিত ছিল আচ্ছা ওকে হোয়াট ইজ ইউর ফেভারিট ব্র্যান্ড কি টাইপের মেকআপ ব্র্যান্ড হতে পারে মেকআপ আর হ্যাঁ ক্লদিং অর মেকআপ আচ্ছা ওভারঅল হচ্ছে আমার ওয়েসেল ব্র্যান্ড অনেক ভালো লাগে সেম হিয়ার আর মেকআপের মধ্যে মেকআপের মধ্যে আই ইউজ টু মেক বাট আমি মেকআপ সম্পর্কে যেহেতু এত জানি না আমি তো ব্র্যান্ডের নামও জানি না না আমারও ম্যাক একসময় খুবই ফেভারিট ছিল আমি জানি আমি তোমার থেকে হচ্ছে আগে মানে সাজেশন নিতাম আমার মনে আছে এখনো তো আমি কিন্তু আগে যাও একটু ইন্টারেস্টেড ছিলাম মেকআপের জন্য আমি এখন আরো একদমই না লাইক আমার মেকআপ কেন জানি ভাল লাগে না এখন মানে আমি পারি না দেখে ভাল লাগে না শিখে গেলে ভালো লাগবে আমি জানি শিখতে এটা হবে একটা এই জন্য, আর্ট এটা তো একটা হচ্ছে art। এটা মানে যতক্ষণ না পারফেক্টলি হয় ততক্ষণ হচ্ছে আমার মনে হয় ওই জিনিস নিয়ে মানে কি বলবো আমি কিছু একটা ইনফরমেশন পাবলিকলি যে দিব আমার তো দেওয়ার মতো মানে আমার নিজের স্টকে থাকতে হবে আচ্ছা আমার একসময় ম্যাক খুব ফেভারিট ছিল এখন আমি শার্লেট টিলবুরিটা মানে প্রেফার করি মানে আমার কাছে ভালো লাগে এটা ওকে আমি রিসেন্টলি হচ্ছে মানে মেকআপ শপিং করব সো আমি তখন তোমার কাছ থেকে আবারও সাজেশন নেব নো প্রবলেম এনি টাইম হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি ওয়েক আপ ইন দ্য মর্নিং 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 কাকে বলে মর্নিং তো ঘুমাইতে যাই এক্স্যাক্টলি সো মর্নিংটা কি বলবো আচ্ছা না আমি যখন জব করি সো না চাইতে অনেক কষ্ট করে আমার মিনিমাম মানে 9টা 9:30 উঠতে হয় বাট জব কয়টা থেকে অফিস কয়টা থেকে শুরু হয় 11:30 বাট আই অলওয়েজ লেট এই
জন্য অফিসের বস কিছু বলে না? অনেক ভালো তারা, কেমন মানে কিভাবে আমাকে টলারেট করে আই ডোন্ট নো। আমার মনে হয় যে এত সুন্দরী এত মেয়ে দেখে, flexible। না না না, এত সুন্দরী মেয়ে দেখে আসলে বস কিছু আমার বলতে পারে বস না। অ্যাকচুয়ালি হচ্ছে আমার ভাইয়া, মানে আমার মানে পরিচিত আমার ভাইয়ার ফ্রেন্ড। সো ভাইয়ার ফ্রেন্ড বলতে আপন ভাই না আর কি, পরিচিত সিনিয়র ভাই ওনার ফ্রেন্ড। তো ওই পারপাসে ছোট বোন হিসেবে অ্যাকচুয়ালি হচ্ছে ছাড় দেয়, আর কিছুই না। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আমি করব সেটার অ্যান্সার অলরেডি এই কোশ্চেনের সাথে চলে গেছে। সেটা হলো হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি টু গো বেড এট নাইট? কজ তুই রাতে ঘুমাসি না, তুই সকালে ঘুমাতে যাস। তো এটার অ্যান্সার অলরেডি আমরা পেয়ে গেছি। হোয়াট ইজ ইউর ফেভারিট টাইপ অফ মিউজিক? সফট সুদিং টাইপের মিউজিক, মানে হচ্ছে যেই কোনো মিউজিকই, সেটা বাংলা হোক, হিন্দি হোক, ইংলিশ হোক, যাই হোক, বাট টিউনিংটা খুবই সফট থাকবে, মানে আমার শুনতে একদম মানে রিল্যাক্সিং মনে হবে, এরকম টাইপের। কি টাইপের মুভি তোর পছন্দ? কি টাইপের জনরার মুভি তোর পছন্দ? আমার হচ্ছে ওভার ফাইটিং ভাল লাগে না, আবার ওভার রোমান্টিক দেখলে, মানে রোমান্টিক দেখলে হচ্ছে আমার মনে হয় কেন না আমারটা। তারপর আবার অতিরিক্ত স্যাড দেখলে নিজেই কান্না করে দেয়। তো সবগুলো মিক্স থাকবে এরকম টাইপের কিছু না। লাস্ট কি মুভি দেখেছিস যেটা দেখে তুই কেঁদেছিস? লাস্ট কি মুভি? হ্যাঁ, আমার তো মনে থাকার কথা। কেন লাস্ট যে মুভি দেখছি ওটা দেখে কাঁদি নাই, বুলবুলাইয়া দেখছিলাম। ফানি মুভি ছিল। সো এটা তো কাঁদার না। তুই ওল্ড মুভি রিপিট করিস? হ্যাঁ, রিপিট করি। কোন মুভিটা সবচেয়ে বেশি এখন পর্যন্ত রিপিট করেছিস? আমি হচ্ছে মাদার একটা মুভি আছে, মাদার, হিন্দি। ওইটা আমার কাছে অনেক, মানে আমার কাছে এটা অনেক ভালো লাগে, বিকজ আমার লাইফের অনেক ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে আমার মা, এন্ড কি বলবো, এই কারণে আমি এই মুভিটা অনেকবার রিপিট করছি। আচ্ছা, আমার এটা নিয়ে কিছু বলার নাই, যেহেতু আমার মা নাই। আই এম সরি। আমার আসলে কিছু বলার নাই, আর আমি আম্মুর কথা শুনলে অনেক ইমোশনাল হয়ে যাই। তো আচ্ছা, ওকে, এনিওয়েজ, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড, আমার অ্যাকচুয়ালি বেস্ট ফ্রেন্ড ট্যাগ লাগানোর মতো এরকম কেউ নাই, বাট বেস্ট পার্সন আছে। সেটা হচ্ছে আমার ভার্সিটি ফ্রেন্ড একজন, মানে যে আমাকে আজকে মেকআপ করে দিয়েছে। মানে সে হচ্ছে আমার সবকিছুতে অনেক এক্সাইটেড থাকে। এন্ড আমার ওয়েল উইশার গুলো এরকম, যারা আমার ওয়েল উইশার তারা আমাকে অনেক কেন জানি অনেক টেক কেয়ার করে, প্যাম্পেয়ার করে, আর আমি অনেক প্যাম্পেয়ার মানে হইতে পছন্দ করি। সবাই কুইন ট্রিটমেন্ট লাইক করে। লাইক করে কিন্তু সবাই পায় না, বাট আমি অনেক পাই। যাক, আলহামদুলিল্লাহ। ডেসক্রাইব ইউর স্টাইল ইন ওয়ান ওয়ার্ড। স্টাইলিং কি টাইপের, মানে লাইফস্টাইল? না না, ফ্যাশন সেন্স, মানে তোর সোবার, রঞ্জি, হট, সেক্সি, কোনটা তোমার স্টাইল? সোবার। সোবার, হট অর সেক্সি? আমি অলওয়েজ সোবার, ইউ নো ভেরি ওয়েল। ওকে, আই এম নট। না, তুমি হচ্ছে সেক্সি, আমি বলে দিই। অলসো হট ভাই, তোমার গেস্ট মানে হচ্ছে আমি ছেলে হলে তোমার সাথে বসে বসে ফ্লার্ট করতাম এখন। আচ্ছা, তাহলে আচ্ছা, লেটস স্টার্ট। যে তুই ছেলে, ইমাজিন কর যে তুই ছেলে, আমি এখন, তুই আমার সাথে ফ্লার্ট কর, দেখি তুই কতটুকু পর্যন্ত যেতে পারিস। ও আচ্ছা, আমার লেভেল, আমি তো এটা বলছি কিন্তু আমি একদমই ফ্লার্টি না, আমি তো ডিরেক্ট বলে দেই। আচ্ছা, ট্রাই বল। করি। ওকে, হ্যাঁ, সেটা হচ্ছে কি বলবো, ফ্লার্ট না, আমি আসলে বুঝতেছি না কি বললে তুমি হচ্ছে কি বল, ইমপ্রেস হওয়া। ক্যান ইউ কি বলবো, চলো আমরা ভ্যালেন্টাইন ডে ডেট করি। তোমার তো ভ্যালেন্টাইন কেউ নাই, তো যাইতেই পারি আমরা। ভ্যালেন্টাইন নাই কে বললো? আমাকে রিফিউজ করছো তুমি। আচ্ছা, পারি না, এটা তুমি হচ্ছে নেক্সট গেস্ট থেকে নিতে পারো, ওই যে আমার কাজিন, যে ওর কাছ থেকে, মানে ওকে তুমি যতটা না না, আসলে এই জন্য আমার বেসিক্যালি ছেলে গেস্টই আনতে হবে, না আদারওয়াইজ মেয়েদেরকে দিয়ে হবে না। হবে, তুমি জাস্ট হচ্ছে নেক্সট গেস্ট যদি হচ্ছে তোমার যার কথা বললাম ও যদি আসে, দেন তুমি ওকে জাস্ট বইলো তোমার সাথে একটু ফ্লার্ট করতে। ও মাই গড, সেই লেভেলের ফ্লার্টিং করতে ওয়াও। পারে। আচ্ছা, ঠিক আছে, ওয়ান সাবজেক্ট ইউ উড লাইক টু লার্ন মোর অ্যাবাউট, যে কোনো একটা সাবজেক্ট যেটা নিয়ে তোর আসলে খুব ইন্টারেস্ট জানার। আমার ল
নিয়ে জানার অনেক ইচ্ছা, আমি জানি তুমি হচ্ছে লয়ার, বাট আনফরচুনেট আমি কেন চুজ করছি ফ্যাশন ডিজাইনিং তখন, তবে এটাও আমার খারাপ হয় তোর না। আর আমার এখানে একটা মিল আছে, কি আছে জানিস, মানে আমি কখনোই ল প্রফেশন লয়ার হওয়ার আমার বিন্দু পরিমাণ ইচ্ছা ছিল না, আমার অলওয়েজ ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনার হওয়ার। হ্যাঁ, আর তোর ইচ্ছা ছিল চলো সুইচ করি, তোমার সার্টিফিকেট আমাকে দিয়ে দাও, আমারটা তুমি নিয়ে নাও। কাশ পসিবল হতো, আমি করে ফেলতাম। দো আমার অলরেডি একটা পেজ আছে, ইউনো, হ্যাঁ অবশ্যই, আমি বিজনেস করছি 10 বছর এবং সেটার যত ডিজাইন আমি করি, কিন্তু অবশ্য আমি এখন বাংলাদেশে হচ্ছে ফ্যাশন ডিজাইনারের প্রয়োজন হয় না, যেটা সত্যি কথা। মানুষজন যে কপি করে, স্পেশালি তোমার পেজের জিনিসপত্র মানুষ যে কপি করে, এটা আমি 10 ইয়ার্স ধরে সাফারার, জাস্ট এই কপি আমি বন্ধ করতে পারি না। এটা হবে না এটা হ্যাঁ, এই কারণে আমি অলমোস্ট 6 মান্থ পেজ বন্ধই করে রাখছি। আমি আর নিতেই পারি না, মানে এই পরিমাণে কপি হয়। ক্রিয়েটিভ না তো, কপিক্যাট সবাই। কপিক্যাট, ট্রু, মানে কেউ ব্রেইন খাটাতে চায় না, জাস্ট কেউ একটা মানে কিছু একটু মডিফাইও করে না, একটু মডিফাইও করে না, কপি পেস্ট, কপি ছবিটা জাস্ট পেজ থেকে নামায় তার মানে কিছু কিছু পেজ তুই জানিস যে আমার পেজের নামটাও রিমুভ করে না। ওয়াও, সুন্দর মতো ড্রেস ডিলাইট লেখা নিয়েই তার ড্রেস ডিলাইট সহ তাদের পেজে আপলোড করে দিয়েছে। তবে এইরকম অনেক হয়েছে যে ধর অন্য পেজে যখন আমার এরকম আমার পেজের নাম দেখেছে ড্রেস ডিলাইট, ওই পেজে আর সে ক্লায়েন্টরা নক করে নাই, ওই পেজের নাম খুঁজে আমার পেজে এসে নক করেছে যে এই ছবির উপরে আপনার পেজের ইমানদার আসলে, বুঝছো না, ক্লায়েন্টরা নক করেছে, মানে যারা ও আচ্ছা চুরি করছে তারা ইমানদার, যে হচ্ছে যাক নামটা না রিমুভ, মানে হয়তো খেয়াল নাই বাট ইমানদার চোর। রাইট। আচ্ছা, আচ্ছা, হোয়াট ইজ ইন ইউর ব্যাগ? আমরা আপনার ব্যাগটা দেখতে চাই, আপনার ব্যাগে কি কি আছে? আমাকে আগে বললে আমি আর অনেক কিছু নিয়ে আসতাম, ইভেন আমার ব্যাগটা অনেক ছোট, এটার মধ্যে কি থাকবে, কিছু আমরা নাই। দেখতে চাই, শো আস প্লিজ। এটা আমাকে আগে বলা উচিত ছিল, এটা আমার ফ্রেন্ড আমাকে বলছিল, বাট আমি বলছি যে না এটা হবে না মনে হয়, কি বের করব আমি। খুব সুন্দর, কি কি আছে যেটা তুই দেখাইতে চাস না সেটা বের করার দরকার নেই। আমার ব্যাগে অ্যাকচুয়ালি এরকম কিছু নাই। এয়ারপোর্ট, ওকে, টাকা দেখাতে হবে, কত টাকা আছে? আচ্ছা এটা গুনি পড়ে, হ্যাঁ কি টাকাতে কার ছবি আছে? পুলিশ। ওকে ওকে, একটা হচ্ছে মানে এটা আমার অনেক ফেভারিট, আই নো এটা অনেক আগের, বাট আমার কাছে অনেক কিউট লাগে, সো আচ্ছা, আমি এটা রাখি। আর একটা এটা কি হচ্ছে ফোন অ্যাকচুয়ালি? হ্যাঁ, এটা আচ্ছা, হচ্ছে 4S, হ্যাঁ 4S। এটা লেন্স কিট, এটা লিপস্টিক, আর হচ্ছে কার্ড, আর হচ্ছে কার্ড, অ্যানাদার কোন ব্র্যান্ডের কার্ড? এই ব্যাগেরই কার্ড, এটা নিয়ে আসছে যে আমি এটা বের করতে ভুলে গেছি। আর কিছু না, এটা হচ্ছে আইব্রোস, কি বলে এটাকে আমি জানি না, ব্রাশ, পুলি, হ্যাঁ এক্স্যাক্টলি, আর কিছু নাই। আর কিছু থাকলেও আমরা এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। না, কি বিশ্বাস হচ্ছে না কেন বুঝলাম না। আচ্ছা, ও তোমার কি আসলে বিশ্বাস হচ্ছে না? আচ্ছা আমি আরেকবার দেখাই, মানে আমাদের ও ভিউয়ার্স, মানে এটা কি 107? হ্যাঁ আমার ফ্রেন্ডের থেকে নিয়ে আসছি, এক্স্যাক্টলি সেম শেড আমি ইউজ করি। হ্যাঁ এটা মনে হয় অনেক ভালো, এটা পরে উঠাই। হ্যাঁ, অন্য অনেকগুলো আছে, ইনফ্যাক্ট কালার পপের চেয়ে তো অনেক বেটার। আরে আমার যে ফ্রেন্ড আমাকে মেকআপ করছে, ওর অলওয়েজ আমি ওকে বলি, মানে ও তো আমার লাইফটা দেখতেছে, মানে ওকে আমি অলওয়েজ বলি তুই লিপস্টিক কেনার সময়, লিপ লাইনার কেনার সময় আমার জন্য একটা একটা কিনবি, বিকজ অফ আমি শেডই মিলাইতে পারি না। সো বেশি কিছু নাই। ওকে, আমি টাকা টাইম না গুনি, দিচ্ছি, কারণ আমি তারপরে গরিব, কোশ্চেনে please। যাব, আমি টাইম দিচ্ছি। থ্যাংক ইউ টাকা না গুনার জন্য। হোয়াট ইজ ইয়োর গো টু লেজি ডিনার? গো টু লেজি ডিনার, নুডলস। ইজি এন্ড সিম্পল। বাট আমি অনেক ভাত পছন্দ করি।
তোকে দেখলে মনে হয় না যে তুই অনেক ভাত পছন্দ করিস? এটা আমার আশেপাশে যারা অনেক ক্লোজ তারা হচ্ছে সবাই জানে আমি রাতে যত ভালোই খাবার খাই, যত বাইরেই খাই না কেন, আমার বাসায় একদম একটু মাছে ভাতে বাঙালি, হ্যাঁ, পিওর একটু বাঙালি। ভাত খাইতে হবে বিকজ অফ আই লাভ ভাত। How often do you floss? How often do I floss? এটার অ্যান্সার কি দিব? Anything? হ্যাঁ। Okay. What is one of your nicknames যেটা মানুষ জানে না? নিকনেম যেটা মানুষ জানে না? মানুষ জানে না। মানুষ জানে না, ওটা নিকনেম হয় কিভাবে? যেটা তোকে ডাকে সবাই, ধর ঈশান আদ্রিজা তো তোর সব জায়গায় আছে। হ্যাঁ, না যেটা সবাই ডাকে ওটা হচ্ছে নিকনেম, আর যেটা হচ্ছে লাইক ধরো যে আমার কোনো সার্টিফিকেট নেম থাকতে পারে যেটা সবাই জানে না, সেটা হচ্ছে সুমাইয়া। ও সুমাইয়া, আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে আমার সার্টিফিকেট নেম, সো এটা সবাই জানে না বলতে পাবলিকরা জানে না, বাট আমার ক্লোজ সবাই জানে। What is your hidden talent? আমার হিডেন ট্যালেন্ট, হিডেন ট্যালেন্ট হচ্ছে আমি অনেক খারাপ লাগলে ওই টাইমটাতে হাসি দিয়ে ওখান থেকে বের হয়ে আসতে পারি। এটা ট্যালেন্ট। আচ্ছা, হিডেন ট্যালেন্ট কি আমি জানি না আসলে, এটা এত ট্যালেন্টই মনে হয়। ওকে, আমরা এটাকে ট্যালেন্ট হিসেবে এটা ট্যালেন্ট কাউন্ট করছি। What dish do you cook best? গরুর মাংস। ওয়াও, কবে খাওয়াচ্ছিস সেটা বল। তুমি যেদিন যাবা বাসায় ওই দিনই। আমি যাব, মঞ্জু যাবে, আমাদের পুরো টিম নিয়ে যাব। Sure, sure. তুই ইনভাইট করবি যে এই ওকে, দিনে তাহলে আসো। তো ইনভাইট করতে হবে। ওকে, রিসেন্টলি যাও, সুন, ভেরি সুন। আচ্ছা ঠিক আছে। What is your favorite board game? বোর্ড গেম আমি অ্যাকচুয়ালি ওইভাবে কিছু খেলতে পারি না, বাট আমি স্কুল কলেজে স্পোর্টস অনেক ভালো ছিলাম। আসলে পারি না, কি বলবো। মোবাইলে গেম খেলিস? হ্যাঁ, কি গেম মোবাইল খেলিস? লিজেন্ড। কি মোবাইল লিজেন্ড। তুমি আমি জানো তুমি এটা জানোই না। আচ্ছা, লুডো ভালো খেলি। হ্যাঁ, লুডো আমি অনেক ভালো খেলি। and I hate ludo. এই এটা লুডো actually করোনা time এ গেমটা খেলতাম। আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে, so I hate ludo. আচ্ছা, এই জন্য অবশ্য আরো অনেকে দায়ী, এই সেটা না বলি। আচ্ছা। আচ্ছা, what is your favorite rainy day activity? খিচুড়ি গরুর খিচুড়ি মাংস। অবশ্যই অবশ্যই। খিচুড়ি গরুর মাংস সবার ফেভারিট। ও অ্যাক্টিভিটি কি? আচ্ছা, অ্যাক্টিভিটি ফুড ওইটা ছিল যে হ্যাঁ, হ্যাঁ ফুড। ওকে, অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিস হচ্ছে মানে আমার গান শুনতে ওই টাইমে মানে বৃষ্টি দেখতে দেখতে গান শুনতে ভালো লাগে। বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে, বাট অ্যাকচুয়ালি আমার কখনো ভেজা হয় না। আমি লাস্ট 7 ইয়ার্স বৃষ্টিতে ভিজি নাই। আসলে হ্যাঁ, আমার বৃষ্টির সাউন্ড খুব ভালো লাগে, আমার অনেক I ভালো লাগে। love- এর মধ্যে আমি একবার দুইবার হচ্ছে একদম প্রিপেয়ার ছিলাম বৃষ্টিতে ভিজবো, বাট ভিজা হয় নাই। আচ্ছা, হাউ ডু ইউ ইউজুয়ালি অ্যান্সার দ্য ফোন? বুঝি নাই। তোর ফোনে যদি কখনো ফোন আসে তুই ইউজুয়ালি রিসিভ করিস নাকি করিস না? রিসিভ করি। মানে র্যান্ডম ফোন আসলে রিসিভ করিস? র্যান্ডম ফোন আমার ফোনে আসে না, বিকজ অফ হচ্ছে আমার একটা আননোন নাম্বারের সিকিউরিটি ইয়ে করা আছে, যেটা আননোন সেটা ডিরেক্টলি আমাকে কল দিয়ে পাবে না যতক্ষণ না আমি ব্যাক করব। আচ্ছা আচ্ছা। আর আমার ফোনে আমার পরিচিতরা ফোন দিলেও আমি জাস্ট ও মোবাইলটাকে আচ্ছা, মানে আমি সাথে সাথে কিন্তু রিসিভ করতে পারি না। না না, আর আমি হলো ধর কেউ ফোন দিচ্ছে আমাকে, আমার কথা বলতে ইচ্ছা করছে না, আমি ও just আচ্ছা, ফোনটাকে- নরমালি কল দিলে আমার কথা বলতে ভালো না লাগলে আমি রিসিভ করি কিনা? হ্যাঁ, না, ফোনটাকে উল্টায় যে সাইলেন্ট করে রেখে হ্যাঁ, দিই। আমি জাস্ট হচ্ছে সাইলেন্ট করে মানে কেটেও দেই না, আমি সাইলেন্ট করে রেখে দেই অলওয়েজ। আচ্ছা, হু ইজ ইওর ফেভারিট ডিজনি ক্যারেক্টার? জানি না আসলে। অনেক আছে, অনেক। আমি কার্টুন লাভ করি না সত্যি। আচ্ছা, না, ইউনিকর্ন ভালো লাগে। ওকে, আমার মোয়ানাকে ভালো লাগে। আচ্ছা, So, এখন আমি বলি, আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত কখনোই অ্যাকচুয়ালি এগুলো ফ্রিক ছিলাম না, এই কারণে আমি অত ভালোভাবে সবগুলো নামও বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যেটা মানে তুই তোর যেটা সম্পর্কে আসলে বেশি আইডিয়াস নাই actually। আইডিয়াস নাই সেটা নিয়ে কোশ্চেন করলে অ্যান্সার পাবো না আমরা।
তারপরে আমরা নেক্সট কোশ্চেনে যাই তাহলে হোয়াট ইজ ওয়ান থিং ইউ উইশ ইউ এনজয়েড মোর ওয়ান থিং না বুঝবে আমি বুঝাই দিব তো আমি বলি সেটা হচ্ছে যখন যার জন্য যে জিনিসটা মানে হচ্ছে আমি আরেকবার একটু রিপিট করব আমি অ্যানসার বলতে বলতে আমি কোশ্চেনই ভুলে গেছি হোয়াট ইজ ওয়ান থিং ইউ উইশ ইউ এনজয়েড মোর আচ্ছা ওকে সেটা হচ্ছে যখন আমার জন্য কেউ কিছু করে সেটা যদি অনেক ছোট হয় বাট মন থেকে যদি করে তার এক্সপ্রেশন আমাকে অনেক এনজয় ফিল করে আচ্ছা আমি জানি না না জানলেও কোনো সমস্যা নাই ইটস জাস্ট ফান What never fails to make you laugh? লায়ার True. What is your favorite way to work out? ওয়ার্কআউট তো করি না আসলে যোগা তো করিস যোগা করা উচিত কিছুই আমাদের করি না করা উচিত আই নো আমি 2 বছর ধরে জিমে যাচ্ছি বাট এখনো যেতে পারি নাই মানে 2 বছর ধরে যাচ্ছি যেতে পারি নাই মানে কি কারণ প্রতিদিনই বলি কিন্তু একদিনও যাই না আচ্ছা আর আমার সামহাও আমার অসুস্থতার কারণে আমার জিম বন্ধ হয়ে গেল If you were to write a book, what would it be about? কি টপিক থাকবে সেটা কি নিয়ে লিখবি তুই যদি তোকে কোনো বই লিখতে বলা হয় জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি এরকম কোন একটা টপিক নিয়ে কিছু লিখতে চাই তোর জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি কি সেটা আমি জানতে চাই না অবভিয়াসলি আছে এখন যেহেতু এটা নিয়ে তুই বই লিখতে চাস তার মানে এই জায়গায় এসে তোর প্রাপ্তি অপ্রাপ্তি আছে প্রাপ্তি হচ্ছে আমি রিগ্রেট ফিল করার মতো কখনো কিছু করি নাই আর মানুষ কখন মানে যখন আমার সাথে যা মানে সেটা ফ্রেন্ড হোক ফ্যামিলি হোক কাজিন হোক সবার সাথে তো সবার সম্পর্ক সবসময় ভালো থাকে এরকম না বাট যখন বা যে আমাকে যখনই যে কাজের জন্য হচ্ছে হার্ট করছে অ্যাকচুয়ালি সেগুলোর রিজনে কোথাও আমার কোনো ফল ছিল কিনা সেটা আমি জানি না এটা আমার অপ্রাপ্তি আমার মনে হয় আচ্ছা লাস্ট কোশ্চেন র্যাপিড ফায়ারের আবার Where do you prefer to go on a first date? Where? আমার অলওয়েজই হচ্ছে মানে ডেট বলতে মানে এটা কি হচ্ছে রেস্টুরেন্ট টাইপের ডেট না না মানে লাইক হচ্ছে রেস্টুরেন্ট টাইপ আর হচ্ছে মানে আউট অফ সেটা এনিওয়্যার এটা তোর চয়েস মানে তুই কোথায় হ্যাঁ যেতে চাচ্ছিস ফার্স্ট ডেট হচ্ছে মানে কোথাও কফি শপে আমি হ্যাঁ নরমালি আগে তো আমার তাকে জানতে হবে সেটা কফি শপ কেন আমি হলে তো কোন নদীর পাড়ে বসবো মানে আমার মনে হয় যে আমি কোন লেকের পাশে পাচ্ছ তুমি এগুলা ঢাকার বাইরে গিয়ে বসবো আমি ওটা চিন্তা করে বলছি হ্যাঁ আমার ওপেন প্লেস ভালো লাগে এন্ড কফি শপ আমার ইনডোরটাও ভালো লাগে না আমার হচ্ছে যেগুলো একটু ওপেন প্লেস একটু হচ্ছে তোমার রুফটপ টাইপের এগুলো প্লেস আমার সব সময় ভালো লাগে আচ্ছা তো লং ড্রাইভ কেমন লাগে অনেক ভালো লাগে ডে টাইমে আর নাইট টাইমে অবশ্যই মানে অবশ্যই নাইট টাইমে আমি ডে টাইমে মানে আমার সান ভালোই লাগে না এক্স্যাক্টলি আমার ঘরে সব পর্দা এমন ব্ল্যাক আউট যে ডে লাইট ঢোকে না আমারও সেম আমি ডে লাইট ঢুকতে দেই না আমার ডে লাইট পছন্দ না আমার বাসায় দুপুর হয়ে যায় কখন সেটা আমি বুঝি না আমার মনে হয় মাত্র 7টা বা 6টা বাজতে এরকম অন্ধকার থাকে এইরকম অন্ধকার থাকে মাঝে মাঝে এমন দিনও যায় যে আমি রোদও দেখি না যে দিন কখনো সন্ধ্যার পরে বের হই আমি আসলে একদম নাইট পারসন ডে আমার একদম ভালো লাগে না এবারে আসি তো টিকটক নিয়ে কিছু কথা বলি টিকটকের যেহেতু তুমি এখন অনেক ট্রেন্ডিং এ আছো আমি অনেক ট্রেন্ডিং এ নাই আমি সবসময় একটা ফ্লোতে ছিলাম অনেক ভাইরালও কখনো হই নাই আর হইতেও চাই না এন্ড অনেক ফ্লপেও কখনো ছিলাম না মানে সরি শুরুতে তো ছিলামই বাট এখন হচ্ছে নরমাল এখন হচ্ছে আমার টিকটক নিয়ে যদি আমি কিছু বলি ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কিউরিয়াস এন্ড আমার মেয়ে ফলোয়ার্স বেশি সবাই আপু এটা কোত্থেকে কিনছেন আপু এটা মানে কোথায় আপু এটা কিভাবে পড়ছেন এটা কোথায় পাবো কোন পেজ এইগুলা ছাড়া আমার আমি অনেক থ্যাঙ্কসফুল আমার ফলোয়ার্সদের কাছে যে তারা আমাকে মানে এই পরিমাণে লাভ শো করে এন্ড হচ্ছে আমি নেগেটিভ কমেন্ট অনেক কম পাই তো ফলোয়ার কত এখন ফলোয়ার্স কত আছে 6 লাখ প্লাস ওয়াও
মানে ইটস হিউজ। হ্যাঁ। তোর ফেসবুকে তোর পেজ আছে, মানে বিজনেস পেজ ছাড়া তোর কোনো পেজ আছে কি? আছে, কিন্তু আমি মেইনটেইন করি না। মেইনটেইন করা উচিত। হ্যাঁ, করা উচিত, যেহেতু কিন্তু আপনি ইনফ্লুয়েন্সার, আপনি ইনফ্লুয়েন্সিং করেন মানুষকে, সেহেতু আপনার এটা একটা অ্যাকচুয়ালি আমি হচ্ছে পিআর রিসিভ করে বা পেইড প্রমোশন ওরকম টাইপের অ্যাকচুয়ালি করি না। আমাকে অনেকেই বলে মানে করতে চায়, বাট আমি ওভাবে করি না। কেন? কারণ হচ্ছে পেইড প্রমোশন গুলো ম্যাক্সিমাম জিনিস ভালো না হলেও ভালো রিভিউ দিতে হয়। এন্ড আমি নিজের টাকা দিয়ে কিনি, আমার নিজের পার্সোনাল যেটা পছন্দ সেটার জন্য যদি কেউ হচ্ছে ইন্টারেস্টেড থাকে আর আমাকে কোশ্চেন করে, তখন আমি তাকে ওটা মানে রেফার করি। বা হ্যাঁ, এইরকম আমার বেলায়ও হয় যে পেইড প্রমোশন করতে চায়, বাট আমি নেই না, কজ আমার মনে হয় আমি কিনে নিব। হ্যাঁ, আমার ভালো লাগলে আমি কিনে নিব। হ্যাঁ, আমার ফ্রি জিনিস পছন্দ এন্ড না। হচ্ছে ফ্রি জিনিস পছন্দ না তা না, ভাল লাগে, কিন্তু আমার যেটা ভাল লাগে এটা কেউ কখনো ফ্রি দেয় না, সেটা কিনে নিতে হয়। হ্যাঁ, লাইক আমার যে টাইপের জিনিস পছন্দ ওই টাইপের জিনিস অ্যাকচুয়ালি ফ্রি খুব কমই দেয়। মানে অনেকে আছে যে হচ্ছে টোকেন অফ লাভ একটা ছোট মানে তার বিজনেস থেকে গিফট করে, ওই জিনিসটা আমি রিসিভ করি। বাট হচ্ছে থাকে না যে কোয়ালিটি ভালো না বা জিনিস ভালো না দেখতে, আমাকে জাস্ট দিচ্ছে আপু একটু পড়েন, তখন আমি যদি ওনাকে বলি যে জিনিসটা আমার পছন্দ, উনি কষ্ট পাবে। আজকে আমার যেটা পছন্দ না সেটা তো আরেকজনের পছন্দ হইতে পারে না, উনি বিজনেস কিভাবে করতেছে। সো তখন আমার কাছে মনে হয় আই এম নট পারফেক্ট যে ওনার পেজে প্রমোশন করার জন্য। সো আমি তখন এটা রিসিভ করি না। আমি বলি যে আপু অ্যাকচুয়ালি আমি রিসিভ করি না, বাট ভালো লাগলে আমি রিসিভ করি, বাট এটা খুব কম করা হয়, মানে করিই না বলতে গেলে। আচ্ছা, ধর এই ভ্যালেন্টাইনে কেউ তোকে প্রপোজ করলো, ধর হ্যাঁ, ধরলাম, কি করবি? বলবো, কি বলবো? না, আমি আসলে মানে প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারি। সত্যি কথা বলতে যদি মানুষ বলে যে চেহারা না দেখেই প্রেম করে, এটা অনেক ভুল। মানে অনেক ভালো হইতে হবে এরকম না, বাট প্রথমে আমাকে দেখে তাকে হচ্ছে আগে সে যে আমাকে প্রপোজ করতে গুড ভাইব আসতে হবে অ্যাকচুয়ালি। সো সেটা যদি আসে তখন আমি চিন্তা ভাবনা করব। এন্ড হচ্ছে ধরো তখন হচ্ছে অবশ্যই আমি প্রেম করব না, কারণ হচ্ছে আমার প্রেমের স্টেজটা আমি মনে করি আমি পার করে ফেলছি। আমি ওটা করতেই চাই না, আমি হচ্ছে বিয়ে করতে চাই। এন্ড বিয়ে করতে চাইলেও যেহেতু ফার্স্ট প্রপোজ করবে, সো তখন জানাশোনার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে টাইমটা নিব, বাট মানে রাজি হয়ে যাব না সাথে সাথে। আমি একটা মানুষকে অবজার্ভ করতে মিনিমাম 6 or 8 মান্থ মানে প্লাস, মানে বুঝতে বুঝতে আমার টাইম লেগে যায়। আর আমি আমার নিজেকে মানে এটা বুঝাইতে থাকি যে আচ্ছা ওনার সাথে এটা করলে আমার সাথে কেমন যাবে, আচ্ছা এই প্ল্যানটা হইলে এটা কি পসিবল, মানে আমি আগেই অনেক ওভার থিঙ্ক করি। আচ্ছা, তোর হাইট কেমন পছন্দ ছেলেদের বেলায়? হাইট কেমন পছন্দ মানে 5, এই ইনফরমেশন গুলো তো অনেক মানুষ দেখছে, তোর অনেক ক্রাশ দেখছে। না, আমার পছন্দ দ্যাট ডাজন্ট মিন এর নিচে হওয়া যাবে না এরকম না। আমার অ্যাকচুয়ালি পছন্দ বলতে আমি সবার আগে হচ্ছে একটা মানুষের পার্সোনাল মেন্টালিটিটা দেখতে চাই, আর এটা দেখার জন্য মিশতে হবে। এটা মিশা ছাড়া কখনো না, এটা তো এটার সাথে এটা কানেক্টেডই না, মেন্টালিটি ডিফারেন্ট থিং। মানে তুই তো তোর চেয়ে খাটো কাউকে নিশ্চয়ই ডেট করবি না, তো সেটাই। তোর হাইট প্রেফারেন্স কত? হাইট প্রেফারেন্স হচ্ছে 5'8" প্লাস। আচ্ছা, আমার 6। তোমার 6 পছন্দ? 5'8" প্লাস কেন বলছি, কারণ হচ্ছে 8 প্লাসও হচ্ছে অনেক, না 8 প্লাস না অ্যাকচুয়ালি 10 হওয়া উচিত। 6 হলো প্রবলেম। 6 হলে আমার মনে হয় আমাকে অনেক খাটো লাগতেছে। না না, আচ্ছা আমি চাই না আমাকে অনেক পিচ্ছি দেখা যায়, কারণ আমি তো খাটো না, বাট ওর সাথে আমাকে খাটোই লাগবে। আচ্ছা, ধর কোন দর্শনধারী তোকে প্রপোজ করলো ভ্যালেন্টাইনের ডে, তারপর কি করবি? আমি এগুলো ধরেই রাখতে পারবো অ্যাকচুয়ালি, রিয়েলিটি কখনো হবে না। কেন, এমন কোন প্রপোজাল তুই পাস নাই এখনো যে কি? হ্যাঁ, সবাই আমার সাথে ডিরেক্ট এসে কথা বলতে একটু কেন জানি মনে হয় ভয় পায়। মানে আমি জানি না, সফট একটা মেয়ের সাথে ডিরেক্ট এসে কথা বলতে ভয় পায়। সফট তো ক্লোজ মানুষদের জন্য। ও বাইরে কেউ কথা বলে তাদের সাথে? হ্যাঁ, আমি জানি না, এটা আমি অনেক শুনছি যে আমাকে দেখলে অনেক রুড মনে হয়, আমাকে দেখলে হচ্ছে অনেক অ্যারোগেন্ট মনে হয়, লাইক হচ্ছে মানে মানুষ ভাবেই যে হইতেছে ও এত রিজার্ভ থাকে, দ্যাটস মিন অনেক মুডি, এন্ড হচ্ছে মানে তার তো অবশ্যই বয়ফ্রেন্ড আছে একদম 100%। সুন্দরী মেয়েদের এটা একটা প্রবলেম যে তারা ধরেই নেয় যে এই মেয়ে সিঙ্গেল না, এন্ড এ নিশ্চয়ই অনেকগুলাকে ঘুরাচ্ছে। না ভাই, আমার ঘোরাঘুরি পছন্দ না। এটা নরমাল মানুষজন ধরেই নেয় যে এর অনেক বয়ফ্রেন্ড আছে। আমার ইভেন কোনো ছেলে ফ্রেন্ডও নাই। আচ্ছা, মানে আমার ছেলে ফ্রেন্ডও নাই, বাট হ্যাঁ পার্সোনাল পছন্দের মানুষ তো ছিল। এখন এটাকে অ্যাকচুয়ালি আমি আমার সত্যি যদি ওরকম হেলদি কোনো রিলেশন থাকতো আমি ওপেনলি বলতাম, কারণ আমি সবসময় মনে করি যে হচ্ছে এটা একটা
মানে ইমোশনের জায়গা, এটা বলতে প্রবলেম কি। বাট এখন মানে লাস্ট ফিউ মান্থস এমন একটা সিচুয়েশন আছে যেটা আমি পাবলিকলি বলতেও পারবো না, ইভেন অস্বীকারও করতে পারবো না। সো হচ্ছে আমি এগুলো নিয়ে কিছু বলতে চাই না। আচ্ছা, তার সাথে তোর ডে কেমন যাচ্ছে? খারাপ না, মানে শেষ তার মতো ভালো আছে, আমি আমার মতো ভালো আছি। আমি এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি মানে বলতে চাই কমফোর্টেবল না। ফিল করছিস না? হ্যাঁ। আচ্ছা, সেটা নিয়ে যেহেতু কমফোর্ট ফিল করছিস না, আমরা ওই টপিকে ঢুকবো না। এবার আমরা আমাদের শো শেষের দিকে চলে আসছি। তুই তোর সম্পর্কে কিছু বল, লাস্ট ফিউ ওয়ার্ডস। কি বলবো? এনিথিং। আচ্ছা যাই হোক, রিসেন্টলি যেহেতু এখন একটা অকেশন, সেটা হচ্ছে ফাল্গুন। আমি ভ্যালেন্টাইনের জন্য কোনো উইশ করবো না, বিকজ অফ মানুষ ভ্যালেন্টাইনের মতো হচ্ছে এখন কি বলে সেলিব্রেট করতে পারে না। জাস্ট ভ্যালেন্টাইন সেলিব্রেট করার জন্য পার্টনার খুঁজে, বাট পার্টনারকে ভ্যালেন্টাইন গিফট করার জন্য ভ্যালেন্টাইন সেলিব্রেট করে না। সো আমি ফাল্গুন নিয়ে বলবো, যারা হচ্ছে মানে বসন্ত পছন্দ করো, তারা সবাই হচ্ছে ঘুরো ফিরো, আনন্দ করো। পার্টনার নাই, সো হোয়াট, নিজের ফ্রেন্ডদের সাথে ঘুরো, নিজেকে সময় দাও। অ্যান্ড বেস্ট পার্ট ইজ লাইক তুমি নিজেকে নিজে কতটুকু হ্যাপি করতে পারতেছো। সো সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা, দ্যাটস ইট। আচ্ছা, আজকে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম ঈশানার সাথে, যদিও ও আমার সাথে মানে আমরা একজনের সাথে কানেক্টেড অনেক বছর, প্রায় 10 years অলমোস্ট, বাট আমাদের এইভাবে বসে সামনাসামনি কখনো এইভাবে আড্ডা দেওয়া অ্যাকচুয়ালি হয়নি। আমি এখানে আসছি বিকজ হচ্ছে যখন তুমি আমাকে বললা যে তুমি নিজেই হোস্ট এন্ড হচ্ছে তুমি জাস্ট একটা আড্ডা দেওয়া টাইপের একটা শো করবা, এন্ড সেখানে আমি তোমাকে ফার্স্টে জিজ্ঞেস করছি যে অ্যাকচুয়ালি তুমি আমাকে কি টাইপের গেস্ট হিসেবে ইনভাইট করতেছো, বিকজ আমি তো স্পেশাল এরকম কোনো কিছু না। বাট তুমি আমাকে ইউ বললে আর যে ভেরি স্পেশাল টু মি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সো জাস্ট আড্ডা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে, যেহেতু তোমার সাথে আমার আসলেই অনেক দিনের একটা গ্যাপ, আমাদের কমিউনিকেশন অনেক গ্যাপ দেখা হয়ে হয় গেছে। না, হ্যাঁ, কথা তো হয় আমার না। মনে হয়েছে যে এটা খুব ভালো একটা পারফেক্ট প্লেস, এন্ড কি আমরা একটু কথা বলবো, মানুষ একটু দেখবে, এটাই। আচ্ছা, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন and আমাদের সাথে কানেক্টেড থাকবেন। নেক্সট শোতে দেখা হবে। সো আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ হ্যাঁ ফর অবশ্যই, আল্লাহ ওয়াচিং। হাফেজ।